তো পিশাচিনী সাধনা। তো পিশাচিনী সাধনা নিয়ে এখন দেখছি সবাই একটা মানে এটা কি আদতে কিছু হয় পিশাচিনী সাধনা? আমরা অনেকে নাম জানে না যারা, অবশ্যই তাদের আজকে জানাবো কর্ণ পিশাচিনী ছাড়াও কোন কোন পিশাচিনী কোন কোন কাজের জন্য আমাদের সাধনায় তাদের আদৌ কি সম্ভব, বা এই সাধনা করলে সাধক কিভাবে তাকে পেতে পারে বা কিভাবে তাকে পেলে কি হতে পারে, এবং এই কর্ণ পিশাচিনী থেকে কিভাবে সে কি আদৌ ভবিষ্যতে সে বেরোতে পারে কিনা সেটা নিয়ে আদতে কিছু পাওয়া যায় করতে গেলে একটি জারজনী সাধনা করার পর সে সাধকের ধন দৌলত কোনো কিছু সে করে দেবীর সমস্ত কি ঊর্জা নিবেদন, সে কি সত্যি এসে এরকম দাঁড়াবে না স্বপ্নেতে দর্শন পাবে? কি করে সাধনা? এই যেমন উচ্ছিষ্ট চান্ডালিনী, এটাও মাস্ক করতে হয়, এই ভোগেই ওনারা সব দিতে পারে। যিনি কিনা বামদেব বাবাকে ঢেলে দিয়েছেন বহু যিনি কি সত্যি সাধক করেছেন, তার কান যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। যে যারা নাকি এই সাধনা করে তো তাদের নাকি মোক্ষ পায় না, এটা অনেক নর্মাল আমাদের মতো যারা আছে। তো ছোটখাটো ধরুন কোনো সময় সবারই তো মোটামুটি টাকার সমস্যা চলছে, তো সেক্ষেত্রে অনেকে কিছু এঞ্জেলকে ডাকছে। শুনেছি ভুডু বিদ্যা, ভুডু যেমন আফ্রিকান তন্ত্র, বজ্রযান তন্ত্র অর্থাৎ লামা থেরাপি, লামা তন্ত্র অর্থাৎ বৌদ্ধতন্ত্রে যেসব তন্ত্র অন্তর্গত আছে সেই সব বিদ্যা চ্যান্টিং করে পড়ি। আমার এত টাকার আমি মালিক হতে চাই, সেটাকে রেখে বালিশ হতে চাইলে, বা আমার ওই কাজটা ওদিন করতে চাই, তাকে বালি যায়। অনেকে টাকা ধার দিয়ে ফেলেছে, পাওনা টাকা ফেরাতে পারে না বা ছুটে যাচ্ছে, ওই তেজপাতার মধ্যে সেখানে তোমার একটা চালান আর সাধনা দুটো কিন্তু এক না। আমরা যেমন সুলোমানি তন্ত্র অনেক যখন করা হয় তখন বলা হয় যে সাধকরাই করতে পারে, যে কোনো ছেলেমেয়েরাও হচ্ছে। মায়াং তন্ত্রে ডাকিনী পাহাড় আছে কামাখ্যায়, সেই ডাকিনী প্রেতকে সহজে ডাকা যায়, ভগবানকে সহজে ডাকার পর সবকিছুই সে পায়। আবার সে দুরকম পরিসাধনা করলে সে শুধু ভগিনী রূপে কোনো করা যায় না, ওই নয় তুমি একদম স্ত্রী রূপে করলে ভালো, আর যদি সম্ভব না হয় বন্ধু রূপে বা সখা রূপে সহবাসও করতে, কিন্তু সেইটাও ওর ভালো লাগছে যেহেতু অল্প করেছি। মানে প্রেত চ্যান্টিং করা, হ্যাঁ আমি প্রেত কেউ আমাদের সাথে আছে। স্কন্দকাটা মানে ধরো যে কোনো অ্যাক্সিডেন্ট, মানে কি বলবো, আমার নিজের দিদাও মারা যায় সাধনা করতে গেলে, একদম সত্য। স্কন্দকাটা করলেই হবে না, তুমি তাকে চিনতে, বা তোমার পাড়ার কেউ এমন মরেছে বা তোমার কেউ মরে, সেইটাকে কিন্তু প্রথমত তার ছবিটাকে ওই রেলে যেইভাবে কাটা পড়বে সেই অবস্থা কিন্তু ছবিটাকে কালেক্ট মন্ত্র যখন জপ করবে না, মানে তোমার ঘরের থেকে শুরু করে, মানে ঘরের মধ্যে কেউ ঢিল বলছে নাকি ইট বৃষ্টি বলে প্রেত চালনার মধ্যে, ওগুলো তো প্রথম কারণে সেটা প্রেত অনেক থাকতে পারে। আমি আমার প্রেত শক্তিকে ডাকছি, সে যে কোনো প্রেত আসতে পারে। যখন প্রেত আত্মাকে ডাকা হয় সে কেন আসে, তান্ত্রিকের কাছে মেল এবং ফিমেল সেটাকে না ছাড়া তন্ত্রের মাথাটা নিয়ে কাজ করতে হয়, আর মেয়ে হলে ছেলের মাথাটা মাস্ট। এটা কেন হবে, তোমার কিসের হবে, তোমার মন্ত্রের বিষয় ব্যাপারটা এটা বলে শুনছি যে এখন অনেকে একে বান মেরে দিয়েছে, ওকে বান মেরে দিয়েছে, এটা আদতে কি পসিবল? কাউকে বান উঠছে গোটা গোটা বা শিকড়গুলো ওরকম আসছে কোথা থেকে, তাহলে নিশ্চয়ই সেটা কি বেরোয়নি? তাহলে সে তো কবে খাইয়েছে, আজ 6 মাস আগে সব বেরিয়ে যাচ্ছে, ওটা আর বেরোচ্ছে না। প্রথম যে এই টাইমের মধ্যেই করবে বা তারপরে 3 দিনের মধ্যে যে বান মারছে, যদি বানটা সে সঠিক মারতে পারে, যে ব্যক্তির উপর প্রয়োগ করা হবে 3 দিনের মধ্যেই তার একদম রিঅ্যাকশন হবেই। আমি কিছু জায়গায় শুনেছি যারা নাকি মা বগলা কবচ করে রাখে, এ থেকে প্রোটেকশন নিয়ে রাখে। তোমাকে আমি এটাও বলে দিচ্ছি, কবচ ধরো বগলা কেন, মনসা কেন, তারা যেই কবচই থাকুক, এই জন্য যেই তান্ত্রিক এই কাজটা করবে, যদি আগে তার প্রথম দরকার কবচ কি। আমার দোকানে কাস্টমার ভালো আসছিল, পাশের দোকানটা হঠাৎ চলছিল, সে রমরামা চলছে, আমার দোকান ঝাড় খেয়ে গেছে, তো তখন কি করে সেই জায়গাটা স্তম্ভন করে দেয়। কেউ সুলেমানি তন্ত্র আর কামাখ্যা তন্ত্র, তো এক একজন এক একটাকে বিশ্বাস করে, তো এটাকে আপনি কিভাবে? এরকম অনেক আছে, তারা আমার আসল যেটা নীল তারা সরস্বতী বা নীল এটা বলি, সেটা কিন্তু ঘরে কেন এমনি সবার সঙ্গে সুইটেবল না। অজানা আতঙ্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি অরিজিৎ। আজকে আমাদের সঙ্গে এমন একজন গেস্ট আছে যার আমি যতটাই বলবো সেটা কম বলা হবে। তো আজকে আমাদের সাথে আছে তন্ত্র সম্রাট শুভঙ্কর শাস্ত্রী মহাশয়। তো নমস্কার আপনাকে, আমাদের চ্যানেলকে স্বাগত। তো আমার আজকে কিছুটা জানা আছে যেটা আমাদের এখন মানে সবার মুখে আলোচনা, বিশেষ পিশাচিনী সাধনা। তো পিশাচিনী সাধনা নিয়ে এখন দেখছি সবাই একটা মানে এটা কি আদতে কিছু হয় পিশাচিনী সাধনা করে? যেখান থেকে দেখছো প্রত্যেকে মা করুণাময়ী তার প্রাণভরা আশীর্বাদ থাকুক। প্রত্যেকে আজকে কর্ণ পিশাচিনী নিয়ে যেটা অরিজিৎ বলছে, কর্ণ পিশাচিনী ছাড়াও এরকম বিভিন্ন রকম পিশাচিনী আমরা অনেকে নাম জানে না যারা, অবশ্যই তাদের আজকে জানাবো কর্ণ পিশাচিনী ছাড়াও কোন কোন পিশাচিনী কোন কোন কাজের জন্য আমাদের সাধনায়
তাদের প্রয়োগ করা হয়। কর্ণপিশাচিনীর এপিসোড অনেক তোমরা দেখেছো, কর্ণপিশাচিনী নিয়ে আলোচনা করবো আজকে, যে কর্ণপিশাচিনী আদৌ কি সম্ভব, বা এই সাধনা করলে সাধক কিভাবে তাকে পেতে পারে, বা কিভাবে তাকে পেলে কি হতে পারে, এবং এই কর্ণপিশাচিনী থেকে কিভাবে সে কি আদৌ ভবিষ্যতে সে বেরোতে পারে কিনা সেটা নিয়ে আলোচনা। প্রথমত কর্ণপিশাচিনী, এই কর্ণ শব্দের অর্থ কাম, কান, আর পিশাচিনী, পিশাচিনী শব্দের অর্থ হচ্ছে পিশাচ। কর্ণপিশাচিনী একটা হয়, আর একটা হয় কর্ণপিশাচ। কর্ণপিশাচিনী হচ্ছে যেটা হচ্ছে তোমার মেয়েরা সাধনা করতে পারবে, আর কর্ণপিশাচ হচ্ছে যেটা কিন্তু ছেলেদের জন্য, মেয়েদের জন্য করতে হবে। আর এই কর্ণপিশাচিনী সাধনা, এই যে কর্ণপিশাচিনী ব্রহ্মারই লিঙ্গ ভেদে, অর্থাৎ আমরা যেমন স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ দেখছি, ঠিক সেরকমই আমরা আর একটা থার্ড জেন্ডার দেখি, এই ব্রহ্মারই লিঙ্গ ভেদে সেখানে কিন্তু এই কর্ণপিশাচিনী এখানে থেকে এসেছে। দেবী দক্ষিণা কালিকা আমরা সবাই বঙ্গদেশে কেনার নাম শুনেছি, দেবীর একটি তাহা বিদ্যা যেটা কিনা কর্ণপিশাচিনী। এই কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে সাধককে মিনিমাম 41 দিন বা 90 দিন সাধনা করতে পারে। করতে যে সবাই পারবে প্রথমত সেটাও কিন্তু নয়। সিদ্ধি করে কি কিছু আদতে কিছু পাওয়া যায়? হ্যাঁ, কর্ণপিশাচিনী সিদ্ধি পাওয়ার পর সে কি ভূত ভবিষ্যৎ সে অবশ্যই বলতে পারে। শুধু তাই নয়, এমনকি কোনো রকম যে আমরা যে তন্ত্রের যেমন এই বশীকরণ বিচ্ছেদ যে কোনো কর্ম করতে গেলে আমরা যে যাগ যজ্ঞ করে থাকি, যদি কোনো পিশাচ হোক, যিনি কোনো প্রেত হোক, যদি কোনো সিদ্ধি হোক, বা যদি কোনো তোমার মধ্যে সেই অ্যাট্রাকশন পাওয়ার যেটি অনুভূতি করতে পারো, তুমি অবভিয়াসলি সেই বিদ্যাকে প্রয়োগ করে তার মাধ্যমে কোনো যজ্ঞ যাগের কোনো দরকার লাগে না। তার নাম, তার গোত্র বা যেইখানে আছে, নাম গোত্রও লাগে না। কেন কর্ণপিশাচিনী তো সেইখানে তুমি কার অ্যাপ্লাই করতে চাইছো কিসে, অ্যাজ এ ফটো ঠিকানা এটুকু করে সেই প্রেতকে চালনা করতে হয়। সেই প্রেত একটা কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে একটি জারজের হাড় লাগে, সেই জারজের হাড়টাকে দিয়ে অ্যাপ্লাই করতে হয়, এবং যে সাধক সিদ্ধি লাভ করেছে কিভাবে করতে হয় সেটা তুমি যদি জানতে চাও নিশ্চয়ই জানাবো। এইবার ওই হাড়টাকে তুমি চালনা করে ওই চণ্ডালের ওই হাটের মধ্যে একটু কারণ ঢালতে হয়, আর সেই যার নামে চালনা করবে সেইভাবে করে ওখানে 5টা ধূপকাঠি জ্বালাতে হয়, নিয়ে একটা কালো হকিকের মালায় জপ করতে হয়। এটা তুমি তোমার প্রেত যাদের প্রেত দণ্ড বা প্রেত গড় যাদের আছে করে চালনা করলে তাহলে কি আর যাগ যজ্ঞ এত কোনো কিছু থাকছে না, অথচ কাজটাও খুব তাড়াতাড়ি হলো, ইজি। যে অনেকে বলে না যে আমার 72 ঘন্টা, এখন খুব উঠেছে আদৌ কি এগুলো সম্ভব? 72 ঘন্টা বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, সেটা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হবে, কিন্তু সেই মার্গের যদি সেই সাধক বা সেই লেভেলে যদি তান্ত্রিক হক, বিরাচারী তান্ত্রিক হলে নিশ্চয়ই, কেন 5 মিনিট 10 মিনিটে না, অনেক সময় দেখা যায় কাজ করতে করতে ফল হয়ে যায়। সেরকম তুমি যদি যে কোনো পিশাচকে তুমি যদি অ্যাপ্লাই করো, সেটা তো হচ্ছে ক্লায়েন্টের হলো। এবার তোমার কি উন্নতি হতে পারে? প্রথমত কর্ণপিশাচিনী সাধনা করার পর সে সাধকের ধন দৌলত কোনো কিছু সে অভাব থাকে না, মানে টাকা পয়সা যে তাকে এখানে কাজ করতে যেতে হবে, খেতে যেতে হবে, কোনো কিছু না। এমনকি অ্যাজ এ অ্যাড দেওয়া, এই যে আমি কর্ণপিশাচিনী সিদ্ধ, এই কথাটা লেখার কোনো হয় না। তুমি যে পিশাচ সিদ্ধ, তোমাকে তোমার কাছে ক্লায়েন্ট আনা থেকে শুরু করে সবকিছু সে যা করবে, মানে এটা কিভাবে যদি করেন সেটা এই কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে প্রথমত এটি 90 দিনের হতে পারে, 21 দিনের হতে পারে, অথবা 41 দিনের হতে পারে। তার মধ্যে এবার প্রথম তো গুরু লাগবেই, যে গুরু হলেই হবে না যিনি কিনা কর্ণপিশাচিনী শুধু সাধনা করেছেন বা পিশাচ সাধনার জন্যই শুধু দক্ষ, এরকম গুরু নির্বাচন করতে হবে। এই রকম গুরু নির্বাচন করার পর সেই গুরুর থেকে নির্দিষ্ট কর্ণপিশাচিনী বহু মন্ত্র হয়, সেটা শাস্ত্রীয় মন্ত্র হয়, সাবর মন্ত্র হয়। শাস্ত্রীয় মন্ত্র হলে তার নিয়ম একরকম, আবার যদি আমরা সাবর মন্ত্র মার্গে যাই তার নিয়মটা একটু অন্যরকম। শাস্ত্রীয় মার্গে হলে কর্ণপিশাচিনী 5 রকম কর্ণপিশাচিনী বলছে, এবং সেখানে নামকরণ আছেন। ধরো সবসময় কানে বলবে না, শাস্ত্রীয় মতে যখন হচ্ছেন তখন, মানে অর্থাৎ আমরা যে পুজো পাঠ যেমন ভগবানে করে থাকি সেরকম সেটা পুজো পাঠ করে তারপর সেই বীজ মন্ত্র যেগুলো দেওয়া হচ্ছে, তখন দেবী যখন কানে যখন বলে যাচ্ছেন তখন দেবীর নাম থাকছেন একটা কর্ণপিশাচিনী আমরা বলছি। দেবী আবার অনেক সময় সাধককে পিঠের মধ্যে, আমরা যে পিঠের মধ্যে যাওয়ার সময় তার পিঠে, মানে দেবী যখন তার কে দর্শন পাবে, তার যখন যাচ্ছে তার পিঠের মধ্যে সেই ভূত ভবিষ্যৎ। তুমি একটা প্রশ্ন করলে যে আমি ওই ছেলেটার কি কবে চাকরিটা হবে, বা আদৌ হবে কি না, বা এরকম ধরো তুমি কোনো একটা প্রশ্ন করলে, সেটা কিন্তু ওই পিঠের মধ্যে দেবী উত্তর কিন্তু লিখে যাবে। কর্ণপিশাচিনী কিন্তু আমরা পিশাচিনী বলছি, কিন্তু অ্যাকচুয়ালি দেবী। এবং এই সাধনা করতে গেলে এই 41 দিন বা 90 দিন একটা অ্যাকচুয়ালি এটা তন্ত্রে মার্গে একটা নির্দিষ্ট ঘরে বসতে হয়। ঘরে বসার পর
সেখানে প্রেত ঘট যদি স্থাপন থাকে বা কর্ণপিশাচিনীর উদ্দেশ্যে একটা ঘটও স্থাপন করতে হয় এবং সেখানে ভোগ লাগাতে হয় কিছু। সেখানে 5 প্রকার, বিশেষ করে যেখানে রুই মাছ, এক একটা ওই যে বললাম 5 রকম পিশাচিনী, 5 পিশাচিনী তুমি এখন কোনটা সাধক করবে সেটা এখন তার উপরে। কেউ কর্ণপিশাচিনী কানে, সে কি ভবিষ্যৎ জানার জন্য করছেন, না সে অর্থ লাভের জন্য কর্ণপিশাচিনী সাধনা করছেন, না সে সবকিছু মানে অর্থাৎ কামকে জয় করার জন্য বা ভোগের মারফত সে ওইভাবে করছেন। তাহলে বিভিন্ন মার্গের হলেও যেন বিভিন্ন কোনো সাধনায় বলছে সে দেবীর সাধনা করতে গেলে সেখানে সরবুটি মাছ, ওখানে সিঁদুর দিয়ে শ্মশানে ক্রিয়া করে ওই দিয়ে হোম হবে দেবী। কোনো জায়গায় আছে মলমূত্র দিয়ে, সে নিশ্চয়ই তোমরা শুনেছো, সে দেবীর পোখার সমস্ত মলমূত্র থেকে নিজের শরীরের বীর্য থেকে শুরু করে দেবীর সমস্ত কি ঊর্জা নিবেদন করতে হবে। আবার কোনো জায়গায় আছেন দেবীর সামনে সাক্ষাৎ দুর্গার মতন দেবীকে পুজো করা হয়, দিয়ে কিন্তু দেবীর কর্ণপিশাচিনী রে হবে। এতেও শেষ নেই। এবার দেবী সাধক যখন কি করে বুঝবে, যখন সে আসবে সে কি সত্যি এসে এরকম দাঁড়াবে না স্বপ্নেতে দর্শন পাবে, কি করে বুঝবে? প্রথমত বা দর্শন হবে কিনা, প্রথমত একটা না একটা যখন সাধনা চলবে 41 দিন যে সাধনা, সাধনার কালীন একটা প্রদীপ থাকবে। প্রদীপটি সর্ষের তেলের প্রদীপ, তার মধ্যে যে আমাদের যে মানুষ মরার পর দেখবে কান থেকে যে ঘিলু থেকে না একটা তেল বার হয়, মানুষের যে তেল বল, সেই তৈলটা কিন্তু তোমাকে মর্গে থেকে হোক শ্মশান থেকে যে কোনো ভাবে কালেক্ট করতে হবে। ওই মৃত তৈলের প্রদীপ জ্বালাতে হবে। একটা নির্দিষ্ট আসন হতে পারে, সেটা কম্বলের আসন হোক, কালো কম্বলের আসন, যে কোনো আসন হোক, এই আসনে একটা বসতে হবে। বসার পর দক্ষিণ দিকে মুখ করে বসে সাধক এইভাবে জপমালা করবে। কেউ রুদ্রাক্ষে মালা করতে পারে, কেউ মহাশঙ্খ মালা করতে পারে। এই জপ চলার পর যে মন্ত্র যে গুরুদের কাছে পেল, ঠিক অমাবস্যা এক থেকে শুরু করতে হয়। এবার তোমার যদি সিদ্ধি লাভ থাকে 3 অমাবস্যা হোক, তার মধ্যে এবার যখন দর্শন হবে, স্বপ্নে যদি দর্শন হয়, আমরা অনেকে স্বপ্নেশ্বরী বলে থাকি সাধনা, যদি স্বপ্নের মধ্যে দেবী যদি দর্শন দেন তাহলে হলো। আর যদি কোনো সামনাসামনি হয় সেখানেও হতে পারে। আবার দর্শন যদি না হয় তাহলে কি হবে, প্রদীপটা লিভে যাবে অটোমেটিক। আচ্ছা, অনেকে বলে যে গু খেতে হয় পানে লেখা, এইটা কিন্তু গুজব। আবার অনেকে বলে সবকিছু ওটা আছে। আমাদের পঞ্চমকা সাধনা যেমন আছে, ঠিক বামদেব বাবার অষ্টমকা সাধনা করে মাকে কিন্তু পেয়েছিলেন। অষ্টমকা সাধনার মধ্যে মল মৃত্যু বীর্য সমস্ত কিছু আছে, যারা শ্রীকুল সাধনার মধ্যে শ্রী কামাখ্যার মধ্যে সমস্ত কিছুই আছে। কিন্তু তোমারকে ওরম ভাবে কি কি কোনো ভগবানের এই সাধনা করতে গেলে এক কথা কোনো প্রসাদ খাওয়া যাওয়া, কোনো মন্দিরে পুজো দেওয়া, আমি ভগবান, আমি মা বগলামুখীরও যজ্ঞ করব, আমি কর্ণপিশাচিনী সাধনা করব, এইগুলো চলবে না। একটা হ্যাঁ, নির্মমার্গের সাধনা, এটা হচ্ছে নির্মমার্গের সাধনা। এই যেমন উচ্ছিষ্ট চাণ্ডালিনী, এটাও নির্মমার্গের সাধনা। এই নির্মমার্গের সাধনা আবার দেবী সাধনার সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। সে সাধক ওইটা করেই তো পেয়ে যাচ্ছে। আবার কি, তবে দেবী এখানে সম্ভবত বেশি আসেন, কিন্তু সব দেবে তোমাকে, অর্থ ধন দৌলত, কিন্তু স্ত্রী রূপে উনি কিন্তু থাকতে চান। এবং তার সঙ্গে কিন্তু ভোগটা কিন্তু মাস্ট করতে হয়। ওই ভোগেই উনাকে তৃপ্তি করতে হয়, যেটা আমাদের মৈথন ক্রিয়া, ওই ভোগেই কিন্তু ওনাকে তৃপ্তি করতে হয়। এটা একটা বাস্তব। কিন্তু অনেকে দেখবে, অনেক মেয়েদের দেখা যায় জিন চালনা করে, অনেক সময় গ্রাম অঞ্চলে দেখা যায় যে তার শরীরের মধ্যে মনে হচ্ছে রাত হলে মানে কি যেন সঙ্গম করছে, অনেক জায়গায় এগুলো দেখেছি। এইবারে এগুলো কিন্তু সত্যি হয় চালানোর মাধ্যমে। ঠিক কর্ণপিশাচিনী তোমাকে ওটা জীবিত অবস্থা তুমি অনুভূতি করবে যে তোমার ওরকম ফিল হচ্ছে বা অটোমেটিক সেটা কিন্তু একদম, অথবা দেবীকে তুমি স্পর্শ কিন্তু বুঝতেই পারবে, তুমি অনুভূতি করেছো, তুমি দেবী দর্শন পেয়েছো, তুমি দেখতে পাবে না। কিন্তু হ্যাঁ, এইবার ওই অনেক সময় যদি কেউ মনে করে যে আমি তাকে মায়ের মতন করবে, তাহলে সেরকম ফললাভ প্রথমত ন্যাচারালি সবাই তো মানে স্ত্রী রূপেই পেতে চায়, আমি যতদূর না, কেউ পেতে চায় না। কর্ণপিশাচিনী নিজেই ওরকম ভাবে না হলে উনি তৃপ্তি হন না। উনি প্রথমত তৃপ্তি হয় না। ওনার প্রথমত যে আকন্দ পুষ্প দিয়ে এবং নিজের বীর্যতি প্রথমত এদিক হোমেরই উল্লেখ আছে। তারপর সেখানে আমরা মাছ ফাছ এগুলো পরের কথা, এটা তো ভোগ স্বরূপ যাচ্ছেন। দেবীর সমস্ত তামসিক ভোগ সেগুলো তো আছে, কিন্তু দেবীর প্রথমত তৃপ্তির জন্য ওগুলো তোমাকে করতে হবে। এছাড়া দেবীর তোমাকে সব দিলে কি হবে, নিজেই তোমার সমস্ত প্রেম ভালোবাসা সব বিচ্ছেদ ঘটিয়ে দেবে। তুমি করার কি, তোমাকে কোনো সাইড এফেক্ট? হ্যাঁ, সে ওদিকে সুখ তৃপ্তি পেলো, কিন্তু একাধিকবার আমাদের শরীরের মধ্যে যদি একটা হয়, তোমাকে একটা তো শরীরের হবে, তা বলে যে শরীর খারাপ হয়ে যাবে হবার কখনই না। এবার সাধকটাকে দেখলে কি করে বুঝবে যে নোংরা আছে বলে? অনেক সাধকের দেখবে মাথা জটা হয়ে আছে, অনেক সাধকে দেখবে সারাদিন হাতে বালা চুরি করে আছে, বলে এই পিশাচ সিদ্ধ, দেখবে ঘন্টার মাথায় কিছুই জানে না। তারাপীঠ যদি যায়, আজকে তারাপীঠের বুকে বহু সাধককে দেখবে জটা হয়ে আছে, অনেক কিছু হয়ে আছে, একদম বাস্তব যেটা কথা। সে একটা মদের বোতল নিয়ে বসে গেল,
আচ্ছা, তারা মা তো হচ্ছে ধর্মার্থ কামমোক্ষ দায়িনী, মা তারা সব দিতে পারে। যিনি কিনা বামদেব বাবাকে ঢেলে দিয়েছেন বহু বহু, যিনি কি সত্যি সাধক করেছে, তার অভাব রাখেন। তা ওদের কেন ভিক্ষা, আমি সব কটা বউকে ছোট করছি না, কিন্তু মা তাদের এর কাছে দৌড় মানে টাকা চাইছে, ওর কাছে টাকা। মা যদি সত্যি ওদের দিকে মুখ তুলে তাকাতো, তিনি হচ্ছেন বৃহস্পতির আরাধিতা, তাদের ওদের কি অভাব থাকতো? তাহলে মানে কি ওদের সাধনটাই ঠিক নেই, শুধু ভেগধারী সেজে বসে আছে। ঠিক সেরকমই যদি কোনো কর্ণপিশা যিনি সাধক হবে, তার প্রথমত চক্ষু বর্ণ থেকে শরীর বর্ণ থেকে সম্পূর্ণ চেঞ্জ। একটা ভগবানের যে সাধনা করেছে তার দেখবে একটা সামনে ফিল আলাদা হয়। সে কর্ণপিশা যে পিশাচ সাধনা, সে অটোমেটিক তো সে পিশাচকে অনুভূতি করে ইনস্ট্যান্ট, তার জন্য ক্রিয়া করার আর দরকার লাগে না। মনে করলো কারোর অ্যাক্সিডেন্ট করাবে বা কোনো মারণ করবে কার, তা তো চালান করে ওকে স্মরণ করে যে আমার এই কাজটা করে দিতে হবে। এই এপিসোড হওয়ার পর আমি একটা আলোচনা করবো। একটা ছেলে এই কর্ণপিশা যিনি না জিন চালনা, মুসলিম, তা মানে ঘরেরই ছেলে, সে এরকম মানে তার বাবা এরকম উঝালি বিদ্যা করতো, সাধনা করতো, কিন্তু ছেলে এগুলো দেখে দেখে হয় না সুলোমানি বিদ্যা ওর এপিসোডে পরবর্তীকালেও সে এরকম জিন সাধনা নিয়ে সিদ্ধি লাভ করে ফেলে। এটা বা সে যখনই মনে হতো সেরকম। মানে এটা কি গুরু ছাড়া করেছিল নাকি? ও সুলোমানি তো তোর গুরুর লাগার, ওখানে দোয়া ওইগুলো থাকে, সেগুলোকে টাইমে করতে হয়। এইবার কি হয়েছে, কর্ণপিশাচিটা নিয়ে আগে ক্লিয়ার করে দিই। কর্ণপিশাচিনী এই হচ্ছে টপিকগুলো। যদি এবার মুক্তি হতে চায় তখন কি করবো? হুট করে সারাদিন যে হুটহাট বকতে থাকে, অনেকে বলে যে তোমার কান এতটাই হবে, কান যন্ত্রণা শুরু হয়ে যাবে যে সারাক্ষণ নাকি বকতে থাকবে। এমন তো না, কর্ণপিশাচিনী কানের লতিতেও বিরাজ করে, এটা বাজে কথা, কাঁধেও বিরাজ করতে পারে। দু কাঁধে দুটো থাকে না বা কানে দুটো থাকে না, একটি, মানে তোমার শরীরের মধ্যে এমন একটা ফিল মটমাট করবে, তো কেউ সামনে দাঁড়ানো মাত্রই তুমি সহানুভূতি সে বুঝে যাবে কিসের জন্য এসে, বা কালকে যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হবে তুমি আগেই জানতে পারবে। যেমন মান্ডেন অ্যাস্ট্রোলজি মতে যেমন সবকিছু, নারী জ্যোতিষ মতে যেগুলো সবকিছু গণনা করা যায়, কর্ণপিশাচিনী মাধ্যমে কোনো কিছু যখন করি গণনা বলে না, সেরকম যখন এ করবে তুমি নারী নক্ষত্র সবে, এমনকি সিদ্ধি হওয়ার বা সরকার কিনে নেয়, সরকারও এসব নিয়ে তো এ করে। কোন কিছু হয়ে যাওয়ার পর কোনো কিছু ভবিষ্যৎ জানার জন্য তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটাই নাম করতে পারবে, তুমি নাম করার জন্য এই প্রোটেকশন সমস্ত কিছুর জন্য এই কর্ণপিশাচিনীর মতন এইসব বড় বড় বিদ্যাকে অ্যাপ্লাই করানো হয়। তুমি তো এমনিই হতে পারে প্রচুর প্রচুর টাকা, যে সিদ্ধি লাভ করেছে বহু টাকার বিনিময়ে এইসব বিদ্যাকে কালেক্ট করে নিশ্চয়ই। আর সাধকের সবকিছুই পাওয়া এক কথা, কিন্তু সাংসারিক জীবনে সুফলাভ হয় না। না, আমি আরেকটা জিনিস শুনেছি যে যারা নাকি এই সাধনা করে তো তাদের নাকি মোক্ষ পায় না, এটা কি মানে সত্যি আদতে কিছু এরকম কিছু? না না না, এরকম কিছু না। কিন্তু আমি ওই যে এক কথায় বললাম, তাকে সবকিছুই দেয়, তুমি যেটা চাইবে। কেউ আছে আমি তন্ত্র জগতে নাম করতে চাই, কেউ আছে আমি না অর্থ এমন যে আমার মতন অর্থ কেউ থাকবে না, তো তোমার খাটতে যেতে লাগবে না, তুমি হঠাৎ করে লটারি পেয়ে যেতে পারো। বারেবার লটারি পাবে, লটারিটা কিভাবে পেতে পারো, সেই কোন নাম্বার তোমার মিলবে, কোথায়, সবই তুমি বুঝতে পারবে। বোঝাচ্ছেটা কে? স্বয়ং কিন্তু ওই কর্ণপিশাচিনী। যেমন মায়ের সেই সাধনা করে কেউ যদি সিদ্ধি লাভ করে, সে মায়ের আসনে বসলে সে কম বেশি বুঝবে, ঠিক সেরকমই ওই পিশাচ সাধনা করে ব্যাপারটা আছে। ক্ষতি কি? একটা সাইড এফেক্ট তো থাকেই। ভগবানের সাধনা করলে সে কি একটা নির্মল, কর্ণপিশাচিনী সাধনা করে নির্মল করছো তুমি বৌদি, প্রথম প্রথম ভালো লাগবে, সে একটা মানুষের বয়সের পর তখন মনে হয় সারাক্ষণ আর ভালো লাগছে না, তখন তুমি মুক্তি হতে চাইলেও কি তুমি মুক্তি হতে পারবে? এটা হয় নাকি? তখন তোমাকে কি হবে, একটা মৃত্যুর আশ্রয়, ওর হাতেই মৃত্যু। বা জলের, বিশেষ করে পেট সাধক যারা থাকে অকালেই মরে তারা, বিশেষ করে যারা ক্ষতি করে, যারা খুব ক্ষতির কাজ যারা করে, তাদের কিন্তু প্রেতের হাতে মরা, যারা ভীষণ ভূত ছাড়ানো বলে এগুলো, তাদের এগুলো কিন্তু একটা ব্যাপার বেশি দেখবে ভালোভাবে যায়নি, বা ঘরের মধ্যেই তাদের অশান্তি এগুলো থাকে। অনেকে এই জন্য প্রশ্ন করে যে তার ঘরকে সে ভালো করতে পারছে না, সে পরে কি করে ভালো করবে? ব্যাপারটা ওটা না, তার শান্তিটা কেড়ে নেবে, তো তাকে সব দেবে। এবার মুক্তি হওয়ার জন্য তাকে যদি সেই ক্ষেত্রে দুর্গা রুদ্রচণ্ডিকা হোম বা নৃসিংহ সহস্রনাম যজ্ঞ এগুলো সহ্য করতে পারবে না, এগুলো করার পর সেই মন্ত্র কলা পাতায় বিসর্জন করতে হয়। কলা পাতা বিসর্জন করে নির্দিষ্ট পর আর একটা করা যায়, যে বীর সাধক, তারও তো যে শিষ্য মানে ধরো সাধনা করেছে, সিদ্ধিলাভ হয়েছে, হওয়ার পর তুমি মনে করলে যে তোমার অনেক শিষ্য ভক্ত রয়েছে, যদি তুমি মনে করলে যে না এ প্রযোজ্য, একে কাউকে যদি দান করে দেওয়া যায়, তাহলে তুমি কি ওই সাধনাটা তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এছাড়া হুট করে হয় না, এমন ফিজিশিয়ান হয়ে যায় আত্মহত্যার পথ বেছে না, এটা কিন্তু হয় যে সাধক সারা জীবন ওটা দিয়ে রিপ্লাই করে চলে যাবে, এটা কিন্তু। ধরুন আপনার এখন অনেক দেখছি এঞ্জেলের অনেক নর্মাল আমাদের মতো যারা আছে, তো ছোটখাটো ধরুন কোনো সময় সবারই তো মোটামুটি টাকার সমস্যা চলছে,
তো সেক্ষেত্রে অনেকে কিছু এঞ্জেলকে ডাকছে দেখছি কোনো মাধ্যমে, যে 2 দিন 3 দিনে কিছু হচ্ছে, এরকম কি কোনো টোটকা বা এরকম কি কোনো প্রেডিকশন আপনি বলতে পারেন? আর্থিক দিকে অনেক প্রেডিকশন হয়, আর্থিকে সেগুলো তো বলবো। এছাড়া অ্যাঞ্জেল যেটাকে আমরা যেটা বলতে পারি পরী, পরী অনেক রকম হয়। পরীর আমরা এখানে লাল পরী, নীল পরী, জল পরী থেকে শুরু করে এরকম বিভিন্ন নাম শুনেছি। প্রথমত পরী এখনকার দিনে এখন ওইভাবে সেই লেভেলের সাধক বা সাধিকা নেই, এগুলো যারা বলছে বা অবশ্যই করে, কিন্তু বেঙ্গলি বা আমাদের বাঙালি তন্ত্রমতে পরীকে কিন্তু ঠিকঠাক ভাবে টাকা বা আনা যায় না। যেমন আমরা ভুডু নাম শুনেছি, ভুডু বিদ্যা। ভুডু যেমন আফ্রিকান তন্ত্র, বজ্রযান তন্ত্র অর্থাৎ লামা থেরাপি, লামা তন্ত্র অর্থাৎ বৌদ্ধতন্ত্রে যেসব তন্ত্র অন্তর্গত আছে সেই সব বিদ্যা চ্যান্টিং করে পড়ি প্রথমত আনা যায়। এই অ্যাঞ্জেল বলো, ক্রিস্টাল, এখন দেখবে মানুষের পাথরের বদলে ক্রিস্টাল খুব পড়ছে, এই ক্রিস্টাল বলো, কিছু কিছু উইজা বলো, এই যে উইজাটা আবার যেমন আলাদা পাঠ করছে, যেমন প্ল্যানচেটের নাম শুনেছে যেমন উইজা, ঠিক এই পড়ি বা এইগুলোর চর্চা করে এটা 2 দিন 3 দিনে অর্থ লাভের জন্য না। ধরো এমন কিছু বিদ্যা থাকে সেগুলো ধরো তুমি সাধনার প্রযোজ্য লাগে না, সেগুলো ধরো অ্যাঞ্জেল কোনো কিছু জিনিসটা থাকলো সেটাকে জাগিয়ে বা করে তুমি মাথার কাছে যে বলে আমার এত টাকার আমি মালিক হতে চাই, সেটাকে রেখে বালিশ হতে চাইলে, বা আমার ওই কাজটাও দিন করতে চাই, তাকে বালিশের তলায় রাখলে, যেমন ক্রিস্টালে দেখবে এখন হাতের পড়লে দেখবে মিরাক্কেল ঘটছে স্টোনের আগে, কিন্তু অল্প টাকায় ঠিক সেরকমই কিন্তু তোমার কাজগুলো হচ্ছে। এটা কিন্তু হয়, হ্যাঁ অবশ্যই আমি মানি, সত্যিই হয়। তো যদি কিছু একটু বলেন যে আমাদের দর্শকরা কিছু এবার করতে পারবে। এখানে ধরো অ্যাঞ্জেল এগুলো কিনতে পাওয়া যায়, পাওয়ার পর এবার পরি জিনিসটা কিন্তু আমি আলাদা, আমি বারবার বলছি, কিন্তু এই অ্যাঞ্জেল সেটাকে কেনার পর সেটা কিছু চ্যান্টিং করে, যেমন ক্রিস্টাল হয় সেরকমই ক্রিস্টালেরই কিছু এইখানে অ্যাঞ্জেল থাকে, সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে, ওই যে বললাম তুমি ধরো কোনো কিছু হলে সেটাকে তেজপাতার আগে সেই তেজপাতার মধ্যে তুমি চ্যান্টিং করে, যে আমি ওখানে যাগযজ্ঞে কোনো থাকে না, নিয়ে ওই একটা কোনো বক্সে মানে একটা গোল পাত্রের মধ্যে একটু আগুন জ্বালিয়ে বা কোনো কিছু করে, যে আমি অমুকের কাছ থেকে এত টাকা, বিশেষ করে এখন দেখা যায় অনেকে টাকা ধার দিয়ে ফেলেছে, সে পাওনা টাকা ফেরাতে পারে না বা ছুটে যাচ্ছে, ওই তেজপাতার মধ্যে সেখানে তোমার একটা মন্ত্র লিখতে হয়। মন্ত্রটা আমি এখন বলছি না, বলা যাবে না, না এখন বলছি না, এটা যদি কারো দল লাগে নিশ্চয়ই ফোন করবেন, বলে দেবো। আর এইবারের সেই মন্ত্রটা ওখানে তেজপাতা লিখতে হয়, লেখার পর ওইটাকে নিয়ে একটা চামেলি তেলের মধ্যে ওটাকে তেজপাতাকে চোবাতে হয়, চুবিয়ে ওটাকে রোল করে করে নিজের দিকে ফোল্ড করতে হয়, ফোল্ড করে ওটাকে যদি 21 দিন টানা লবঙ্গ দিয়ে দিয়ে জ্বালানো যায়, যে দিচ্ছিল না একেবারে মন্দ হয়ে গেছিলো এরকম যদি করা যায় ভীষণ ভালো হবে। এছাড়া আমি আরো ভালো ভালো টোটকা তো বলে দেবো, কিন্তু অ্যাঞ্জেল যেটা হয় দেখতে মনে হবে কাজ, কিন্তু কাছের মতন ঠিক নয়, সেইখানে ভাবে ওটাকে রাখলে আর্থিক ভালো উন্নতি বলো ভালো হয়। বাড়িতে যেমন পিরামিড, পিরামিড যেমন হয়, সেই পিরামিড কিছু যদি ওখানে রাখা যায়, হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু সত্যি ভালো হয়। আর তুমি যদি রিয়েল বলো অ্যাঞ্জেল বা পরিবিদ্যা, সেই পরি হচ্ছে অনেক প্রকার প্রথমত হয়। এই পরীকে হুট করে সাদৈঠিক মানে পিশাচ বা কর্ণপিশাচিনীর থেকে একটু উপর স্তরে। কেন পরীর এই জন্য বললাম চর্চাটা কেমন কেন হয় না, পরীর অনেকে আমরা বলি চালান আর সাধনা দুটো কিন্তু এক না। আমরা যেমন সুলোমানি তন্ত্র অনেক যখন করা হয় তখন বলা হয় জিন চালানা করা হলো, আরে জিনটাকে সে সিদ্ধ কিন্তু হয়নি। ধরো সিদ্ধ মানে কি, আমরা মানে তাকে দর্শন পাওয়া। এই যে মায়ের মন্ত্র যে বলি মা তারা মা সিদ্ধ, সিদ্ধ মানে তারা মা নেমে এসে দর্শন দিচ্ছেন না, একটা হয় মন্ত্র সিদ্ধ আর একটা হয় দেবী দর্শন সিদ্ধ, দুটোর কিন্তু তফাৎ আর রাজা। ঠিক সেরকমই এই যে পরি সাধনায় তুমি একটা যখন মনে করলে আমি পরীকে সাধনা করে পরীকে দেখে ছাড়ো, পরীকে দিয়ে আমি কাজ করাবো, তাহলে তোমাকে এখন সেখানে সাধনা করতে হবে, রাখতে হবে। এটা কি এখন শুধু সাধকরাই করতে পারে? যে কোনো ছেলেমেয়েরাও করতে পারে, এটা তো ভগবান না যে সবাই করতে পারবে না, করতেই পারে, কিন্তু যদি বাই চান্স তোমার লাগে হয়তো সত্যি পরি সন্তুষ্ট হয়ে গেল, তবে যাকে তাকে পরির ব্যাপারটা কিন্তু ওই নোংরা থাকবে, নোংরা জায়গায় বসে করবে, ছেলেটা দেখতে একটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রথমত, তারপর তো মন্ত্র আছে বিভিন্ন বড় বড় মন্ত্র সেখানে এই থাকছে। এখানে পরিসাধনায় আমাদের মায়াংতন্ত্রের ডাকিনী পাহাড় আছে কামাখ্যায়, সেই ডাকিনী চর্চা যেখানে হতো ওখানেই পরি সত্যি কথা চর্চা হতো। সে মায়াংতন্ত্রে কিছু মন্ত্র, শুধু সাবর মন্ত্র হলে হবে না, মায়াঙ্কের যে মন্ত্র আছে সেই মায়াঙ্কের মন্ত্র আর গুজ্জটিকা কিছু মন্ত্র সেই পরিসাধনা করতে গেলে ওখানে করতে হয়। কিভাবে করতে হয় বিভিন্ন জায়গা বিভিন্ন প্রসিকিউর, যদি শর্ট করে আমি একটু যদি বলি, প্রথমত পরিসাধনা এখানে কামিনী ফুল গাছের গোড়ায় করতে হয়। এখানে যেমন তামসিক ভোগের কোনো ব্যাপার থাকে না,
এখানে ফল মিষ্টি, পরীর যেগুলো পছন্দ, সাদা কালারের মিষ্টি পায়েস, এগুলো তুমি তোমার ভোগ হিসাবে রাখলে। পরিসাধনা করতে গেলে প্রথমত নির্জন স্থান একদম, অর্থাৎ পাহাড়, শ্মশানের জন্য না, পাহাড় হতে পারে, কোনো কবরের স্থান হতে পারে, এখানে কেউ ডিস্টার্ব করবে না, ঝর্ণা পড়ছে এরকম কোনো জায়গা, কোনো মানে কেউ যায় না, ঘন জঙ্গল কোনো জায়গা কেউ না, এই সমস্ত জায়গায় মৃগচর্ম আসন অর্থাৎ হরিণের চামড়ার আসন যদি সম্ভব হয়। সেই ক্ষেত্রে কস্তুরী, একদম যে রিয়েল কস্তুরী হয়, সেই কস্তুরী আগেকার দিনে দেখবে রাজারা যারা গায়ে থাকতো, এই কস্তুরী তোমার নিজের গায়ে সেগুলোকে ভালো করে করে এখানে স্ফটিকের মালায় সেখানে জপ করতে হয়। এইবার ধরো যদি মনে করলো হট করে চট করে দর্শন ওইভাবে দেয়ও না, আর যদি বা কৃপা করেও, সেখানে তুমি প্রত্যেকটা প্রথমত মন্ত্রবিদ সমস্ত আলাদা থাকে। মোটামুটি কতদিন লাগে এই সাধনার জন্য? প্রথমত 21 দিনের মধ্যেই হওয়ার থাকলে অবশ্যই হয়ে যায়, কিন্তু পরিসাধনা আমি বললাম আপনাদের প্রেত চর্চাটা এখন বেঙ্গলে প্রচুর আছে, প্রেত চালনা, প্রেত ক্রিয়া, প্রেতকে সহজে ডাকা যায়, ভগবানকে সহজে ডাকা যায় না। তুমি এটা প্রশ্ন হতে পারে যদি বললো কেন এই কথাটা বললে, কারণ দেখবে মন্ত্র তন্ত্র করে প্রেতকে সাধনা করে যতটা না ডাকতে পারছে, তুমি দেখবে একটা মর্গের সামনে গিয়ে দাঁড়াবে, এমনি তুমি প্রেতের ফিল দেখতে করতে পারবে। যেখানে লাশ কাটা ঘরে বা একটা হসপিটালে যেখানে তুমি রাখবে, সেটা তুমি এমনি একটা প্রেতের কিছু অনুভূতি বা এমনি তুমি সেখানে ফিল করতে পারবে। বা ডোমরা যারা লাশ কাটে, আমরা তো মর্গে থেকে কালেক্ট করি যখন এমনি তারা বলে যে না আমার এর সঙ্গে এই ঘটনাগুলো আমি এই হয়েছে। প্রথমত এইবার প্রেত কিভাবে দেখা সেটার একটা ব্যাপার থাকে। আর ভগবানের কি তুমি একটা যতই বলো যে আমি অত সহজে যেমন পাওয়া যায় না, ঠিক পরি হচ্ছে ভগবানের উচ্চ স্তরে, এই পিশাচিনী কর্ণপিশাচিনী, কেন পরিসিদ্ধি হওয়ার পর সবকিছুই সে পায়। আবার সে দুরকম পরিসাধনা করলে সে শুধু ভগিনী রূপে কোনো করা যায় না, ওই নয় তুমি একদম স্ত্রী রূপে করলে ভালো, আর যদি সম্ভব না হয় বন্ধু রূপে বা সখা রূপে তুমি করতে পারো, তাহলে পরি তোমার পাশে থাকলে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে। এই হচ্ছে বিষয়। কিন্তু পরিসাধনা করতে করতে পরে ওই সেই আমার যে একটা শিষ্য এসেছিল ওরকমই সেই জিনিসটাই ঘটেছিল। এটা একদম পুরো বাস্তব, 2010 সালের কথা কিন্তু, ঠিক আছে। পরিসাধনা কেননা তখন আমি তো আজকে 18 বছর ধরে এই লাইনে, আমার এখন 24-25 বছর বয়স হয়ে গেছে, 18 বছর ধরে লাইনে আছি। তখন ওই ছেলেটা কিন্তু ছেলেটা কিন্তু লাস্টে মারাও যায় ওরকম। ওর বাবা বেশি দূরে থাকতো না, এই মল্লিকপুরের এদিকেই আমাদের থাকতো। ছেলেটা বাবা সুলোমানি তন্ত্র করতো, লোকে যেত ঝাড় ফুক টুক করতো। ও যখন স্কুলে মানে পড়ে তখন থেকে মনে হয় তন্ত্র লাইনের প্রতি মনে আগ্রহ। হঠাৎ করে ও মনে কোনো বই টই পড়ে বা কোনো কিছু থেকে কালেক্ট করে মনে হয় কোনো সাধনা করেছি, জিন সাধনাই প্রথমত করেনি, ও পরিসাধনার দিকে অ্যাপ্লাই করেছে। এবার ওই সুলোমানি তন্ত্র পথে ওখানে ডাকার মতন আমাদের এবার এই আমাদের মানে কি বলবো বাঙালির সঙ্গে মানে ওদেরটা আলাদা। আমাদের যেমন সাধনা করতে গেলে যেন বললাম ওখানে করতে হয়, বা ওদের সেটা নয়। কিন্তু ওদের যেমন তাকে টাইমে দোয়া করে বা করে সমস্ত কিছু করে করলো, যে কোনোভাবে একটা মোটমাট সিদ্ধি লাভ হয়েছে। হওয়ার পর ওর বাবা যে কোনো কাজে আসতো, এটা ও কি করতো, ধরো একটা কেউ জানতে এসে ও দেখতো ফটাফট বলে দিচ্ছে, ভালো কথা। এইভাবে বলতে দিচ্ছে, শুধু না কোনো জল টল কোনো কিছু বা কোনো তাবিজ খবর তোমার করতে হবে না, তোমার দেখবে কালকেই চলে আসছে। ওর বাবা বলার আগে বাবা বলছে তুই আর কি করছিস না কিছু, কিন্তু হ্যাঁ ওরা বুঝতেও পারিনি এইভাবে ঘটনাটা চলতে থাকে 1 মাস 1.5 মাস চলতে থাকে। ওর বাবার মনে খটকা জাগে যে এই জিনিসটা কি হচ্ছে। তখন ওর বাবা চালান মানে যে হাত ছেড়ে দেখে যে ওর ছেলে কিছু একটা শক্তি অনুভূতি করেছে, সেটাও কি শক্তি সেটা হয়তো ভেবে যেন জিন, কিন্তু আদৌ জিনেরও না। পড়ি এবং রোজ ওর কাছে আস্তে আস্তে লোকের কাজ হচ্ছে, যা বলছে হয়ে যাচ্ছে। ওর বাবা যতটা না করতে হতো ও যা বলছে হয়ে যাচ্ছে। এবারে লোকে না সত্যি দোতলা বাড়ি থেকে সমস্ত কিছু ও মানে 2 মাসের মধ্যে এত টাকায় লোকে কাজ হচ্ছে, দিয়ে যাচ্ছে, যা বলছে হয়ে যাচ্ছে, মানে একদম কিছু বুঝতে পারলো না। তা বাবা বলছে হচ্ছে যখন ভালোই, এবার ছেলেকে আরো শেখাতে বলে তো আমার শিখতে হবে না তুমি শেখো, এইরকম চলতে থাকে। পরবর্তীকালে পরি ওকে সবকিছু দিয়েছে, কিন্তু ওই বাচ্চা ছেলে হলে কি হবে কি পরি ওকে সঙ্গে এসে কিন্তু সহবাসও করত, কিন্তু সেইটাও ওর ভালো লাগছে যেহেতু অল্প বয়সী ছেলে, ঠিক ভালো কথা। এইবার চলতে থাকার পর ওর এবার ঠিক যখন আরেকটু বয়স বাড়ে, এইভাবে 6-7 বছরও করেছে, ভালো টাকা ইনকাম করেছে, অল্প বয়সে আমার পড়াশোনারও তো আর করলোই না। যখন জিনিসটা একটু গাড়ি বড়ে যায় পরে মনে হলো আমি না জিম করবো, তাহলে আমি আরো বেশি বলতে পারবো, এরম ওর মনের মধ্যেই ভালো মানে থাকে না যে তন্ত্র করতে করতে খুব দেখবে আমি বগলা করছি, হ্যাঁ আমি যদি তারার সাধনা করে আমাকে মনে মা আরো দিই, কিন্তু এই জিনিসগুলো একদম করা যায় না।
এইবারে কি করলো, জিন যেই সাধনা করলো তখন কিন্তু ওর টেকনিকটা সব জেনে গেছিল, তো ও সত্যি সত্যি জিনকেও আনতে পারলো। জিন সাধনা, জিনকে চালান কিভাবে করতে হয় সব কিছু হওয়ার পর পরি কিন্তু তখন রুষ্ট হলো। যখন কি হলো, এই রুষ্ট হওয়ার পর তখন ওরা যেই কাজগুলো লোককে বলছে করছে আর হচ্ছে না, তাতে লোক কিছু বলেনি, ও তখন পরীকে হচ্ছে না, এবার জিন সিদ্ধ করছে, এবার জিনকে দিয়ে চালনা করছে, কিছু কিছু হচ্ছে। আস্তে আস্তে কি হলো, ওর বাবা মায়ের শরীর খারাপ শুরু হয়ে গেল পরীর ইয়েতে, কিন্তু আমি বললাম জিনের থেকে পরীর স্তরটা একটু অনেক উচ্চ লেভেলে। শরীর খারাপ হলো, একটা ভাই রোগগ্রস্ত হয়ে মানে ভুগতে শুরু করে দিল। পরবর্তীকালে ওই মানসিক টেনশনের গায়ে আমাদের কাছে পরে যখন যোগাযোগ করে, তখন আমি এই লেভেলে না, আমি শুনেছি ঘটনা, তখন আমি না ক্লাস 9-এ না এতে পড়ি। তখন কি মায়ের আমাদের দরবারে এসেছিল, পরবর্তীকালে শোনা যায় ছেলেটা নিজের গায়ে আর নিজে আগুন নিয়ে মারা গেছে। বাড়ি টাড়ি আছে কিন্তু দুটোই ছেলে ছিল, ছোট ছেলেটা কোনোভাবে বেঁচে যায়, যে পেয়েছিল সে কিন্তু মারাই যায়। তাই এই পরিসাধনাটা এমন একটা সাধনা করে যদি সত্যি আনতে পারে, সে সব কিছু মানে ভূত ভবিষ্যৎ তো দূরের কথা, মানে রাতারাতি ইনস্ট্যান্ট করতে পারে। এইটা কিছুই না, ধরো তুমি আমাকে সমস্যাটা বললে, আচ্ছা ঠিক আছে কালকে আমি 12টার পর তো কাজ করে দিচ্ছি। কিভাবে করবে? ওর সাথে রাতের বেলা বসবে, যে আমার কাজটা এই মুহূর্তে তুলে দিতে হবে, ঠিক বিক্রম বেতালের গল্প শুনেছো, ঠিক সেরকমই। এর জন্য আবার ক্রিয়া কি করতে হবে, তুমি আগেই ওকে সিদ্ধি করে রেখেছো। আপনি কি করেছেন এরকম কোন না, আমি পরিসাধনা আমি যাইনি, আমি অবশ্যই প্রেত সাধনা তো করেইছি, মানে প্রেত চ্যান্টিং করা। হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রেত সাধনা করি, কেননা প্রেত সাধনা আমার করা যায়, তবে দেব মন্দিরে প্রেত সাধনা হয় না। আমার মায়ের স্থান, এটা যারা দেখছো তোমরা, মায়ের জায়গা, এবং আমার ঘরে কিন্তু প্রেত সাধনা, প্রেতের ঘট স্থাপন সমস্ত কিন্তু আলাদা। এই মুহূর্তে কি কেউ আমাদের সাথে আছে বা এরকম কিছু? না না, মন্দিরের মধ্যে কোনোদিন ভগবানের জায়গায় কোনো প্রেতকে কোনো মতে সেটা ঢুকতে পারে না। এই যে পঞ্চমুণ্ডী জায়গা যখন থাকে, তখন তুমি টপিকটা বলবে, পঞ্চমুণ্ডী যখন হয়ে যায় তাহলে ওইখানে কি 5টা মাথা আত্মা কি ঢুকে আছে? একদম না। কিন্তু ওটা কেন দেওয়া হয়, এর সাথে কিসের সম্পর্ক পঞ্চমুণ্ডী সাধনা, তাই না? এইবারে প্রেত সাধনা, আমরা যে এইবার সাধনা করে প্রেতকে ডাকা, যে অনুভূতি, আমরা যে অনুভূতি, এবার প্রেত দেখেছো কেউ প্রশ্ন করতে পারে, নিশ্চয়ই দেখেছি, না দেখলে আমরা কাজ করবো কি? দুটো রকম ভাবে হয়, একটা হয় তাবিজ কবজ, যেটাকে মহাযন্ত্র বলে, দেখবে বিভিন্ন নকশা থাকে, যেটা তোমরাকে ব্ল্যাক ম্যাজিক বলে থাকো, সেইগুলোকে অ্যাপ্লাই করে তার মধ্যে কিছু ওষুধ দিয়ে শ্মশানে পুঁতে, কবরে পেতে, জোড়া কবরে পুঁতে, সেইভাবেও প্রেত চালনা করা যায়। এছাড়া বিভিন্ন যে শ্মশান শনি মঙ্গলবারের যে মরা সিঁদুর থাকে এইগুলো ভাবেও কিন্তু করা যায় শ্মশান ক্রিয়ার মাধ্যমে। তা বলে ওটা প্রেত ক্রিয়া হলো না, মানে প্রেতটাকে হাজির করে হলো না। আমি বিশেষ করে সত্যি কথা বলতে আমার যেটা করা হচ্ছে স্কন্ধ কাটা সাধন, ঠিক আছে? স্কন্ধ কাটা, স্কন্ধ কাটাতেও একটু অন্য, যেটাকে অনেকে ভাবে মানে রেলে কাটা, ছোট করে হ্যাঁ একটু বললে। হ্যাঁ, রেলে কাটা জিনিসটা ঠিক না। যে কোনো স্কন্ধ কাটা মানে ধরো যে কোনো অ্যাক্সিডেন্টাল কেস, যেটা অপঘাতে মৃত্যু, যেটা সেটা স্ব ইচ্ছায় না, কেউ মারা গেছে কিন্তু তার ইচ্ছাটা স্ব ইচ্ছা হলে হবে না, কেন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল কিন্তু কোনোভাবে সে হয়ে গেছে, সেটা বাইকে হতে পারে, বাসে হতে পারে, তার প্রথমত সেই জিনিসটা নিয়ে আমার সাধনা চলে। এই সাধনা চলাকালীন প্রথমত যেটা আমার জীবনে ঘটে যাওয়া, প্রথম আমি 3 মাস তো সিদ্ধি তো দূরের কথা, আমার মানে কি বলবো, আমার নিজের দিদাও মারা যায় সাধনা করতে গেলে, একদম সত্য, একদম বাস্তব। সাধনাটা প্রথমত করতে গেলে শ্মশানে ছাড়া করা যায় না। আমার শ্মশানে তো করে যেই আচার বিচার যেগুলো লাগে সেগুলো তো লাগছে, যেমন পঞ্চমকারে যেমন মাছ মাংস, এগুলো তো একটা কমন ব্যাপার, দর্শক সেটা জানে প্রথমত। কিন্তু অনুভূতি যেটা, প্রথমত রাত একই টাইমে জপে বসতে হয়। ধরো তুমি রাত 12টা থেকে আমি যখন জপে বসছি, প্রথম রাত, 2 রাত, 3 রাত, তো মানে কি দেখা যাচ্ছে যে নিজের বাড়ির কেউ বলার ভয়েস করে, বা নিজের বাড়ির কেউ একদম নিশি যেটাকে ডাকা বলে, সেটাকে কিন্তু তুলে পুরো একদম ডাক, সেটুকু শুধু না, একটা রাত তুমি যে বডিটাকে ধরো স্কন্ধ কাটা করলেই হবে না, তুমি তাকে চিনতে, বা তোমার পাড়ার কেউ এমন মরেছে বা তোমার কেউ মরে, সেইটাকে কিন্তু প্রথমত তার ছবিটাকে ওই রেলে যেইভাবে কাটা পড়বে সেই অবস্থা কিন্তু ছবিটাকে কালেক্ট করে আনতে হবে, প্রথমত প্রিন্ট আউট করতে হবে। তার সামনে মৃত, সেই বললাম ওই যেরকম যে মরেছে যে কোনো ব্যক্তি, তার একটা চণ্ডাল তোমাকে বসাতে হবে, বসানোর পর তার সামনে একটা সার্কেল করতে হবে, প্রেত চক্র অঙ্কন করতে হবে, করার পর এইবার ওই লাশটাকে, এটা তো মাথাটা অন্য লোকের, কিন্তু ওই লাশের আত্মাটাকে এর মধ্যে তুমি রাখতে পারো, অথবা তুমি তোমার যদি মাথা নাও রাখে সেও করতে পারবে, সেখানে ওই একটা শ্মশানকালী যন্ত্র অঙ্কন করে
ওই লাশের একটা প্রেত যে মন্ত্র থাকে, প্রেতের তো বিভিন্ন মন্ত্র থাকে, যেমন ছোট সবকি বীজ যদি থাকে, প্রিং বলে আমরা জানি, এছাড়া আরো প্রচুর মন্ত্র থাকছে, মন্ত্রগুলো আমি বলছি না। এইবারে তুমি মন্ত্র যখন জপ করবে না, মানে তোমার ঘরের থেকে শুরু করে, মানে ঘরের মধ্যে কেউ ঢিল বলছে, নাকি ইট বৃষ্টি বলে প্রেচারণার মধ্যে, ওগুলো তো প্রথমত থাকেই। আমার ওগুলো হয়নি। আমার যেটা হয়েছে কি, যে প্রথম রাতে কোনো কিছু বোঝা হয়নি, দ্বিতীয় রাতে যেটা হয়েছে, হঠাৎ করে বাড়ির কারো শরীর খারাপ হয়ে গেল, এবং আমার দিদার মানে কি বলবো, মানে হঠাৎ করে মুখ থেকে ব্লাড ওঠা, রক্ত বমি হওয়া, এরকম মানে রোগটাকে ধরতে পারলো না, একদম আমাদের কাছেই থাকে। হলো নিজেদের আত্মীয়র মধ্যে যাতে অসুস হয়ে গেলে বা কোনো কিছু হয়ে গেলে যাতে সাধনাটা ভঙ্গ হয়, কাজ করতে দেবে না মানে। হ্যাঁ অবভিয়াসলি ওটা তো দেবেই না। আর দ্বিতীয়ত কথা, লাস্টে যখন আমার মানে হয়, মানে গায়ে ঠিক হাত দেবে না, দেহবন্ধনা থাকলে গায়ে হাত দেয় না, কিন্তু এমন কিছু বোঝাতে পারছি না, মানে নিশি মানে এখান থেকে মনে হচ্ছে হাইটে চলে গেল নিচে, ওই যে ফিলটা, তুমি ধরো একটা কোনো গলা কাটা কোনো ওই যে ফিলটা সামনে বসে করছো, তুমি বডিটাকে দেখে এসছো, একটা তো নিজের একটা ইয়ে থাকবে, প্লাস তুমি আতঙ্কে বসেছো নিয়ে, ওর সামনে শুধু সেটুকু করলে হয় না, ওর আত্মাকে শ্রাদ্ধের জন্য সেখানে পেতে আমাদের ওই পিণ্ডদান থেকে শুরু করে সমস্ত করে, আর ওখানে একটা যেমন বাড়িকে শ্মশানময় করতে গেলে যেখানে একটা পুতুল নির্মাণ করতে হয়, করে সমস্ত ওখানে যখন করবে, ভয়ভীতি তো অবশ্যই লাগে। কিন্তু লাস্টে আমি 21 দিনের মাথায় সিদ্ধি লাভ হয়েছে, এখন প্রচন্ড প্রচন্ড। এখন এই মুহূর্তে মানে আপনার সাথে কজন প্রেত আছে তাও, মানে আপনার সিদ্ধিতে? স্কন্দকাঠামো যেটা করার পর সেটা তো আমি বললাম, এছাড়া তুমি যদি এখন বলো 4জন 5জন এরকম না কথাটা, প্রেত এখন মনে করলেও আমি সাপোজ বলছি যে শ্মশানে ভূমিতে যখন গেলাম, একাধিক আত্মা থাকে, তাহলে সেই প্রেত আত্মাকে ভোগ দিতে হয়, সেই প্রেত আত্মাকে ভোগ দিতে একটা শ্মশান ক্রিয়া করতে গেলে বা শ্মশান হোম বা চিতা হোম করতে গেলে, তাহলে সেখানে গণাধিপতি থেকে, ক্ষেত্রপাল থেকে, বটুক থেকে বিভিন্ন ভোগ করবার পর সেখানে কিন্তু প্রেত মানে একাধিক প্রেত থাকতে পারে। মায়ের যে আমরা বিভিন্ন যে এত বড় বড় কালির চুল দেখি, ওটা কি রস প্রসবিনী মায়ের যে চুলের মধ্যে, ওটা কিন্তু সব মহাপ্রেত বিরাজ করছে। আদার্স কোনো ঠাকুরের তো এত বড় বড় চুল দেখা যাচ্ছে না কেন? সেই যে প্রেত ধরো থাকছে, এইগুলো তোমাদের তাদের উদ্দেশ্যে সমস্ত এ করে বিভিন্ন, তাকে তো কে মরেছে কার মেরেছে সেটা তো যায়নি, যখন প্রেত যোগ্য হবে বা চিতা হবে, তখন সেখানে একটা বডি ফার্স্ট ঢুকবেই, সে শ্মশানে মরা আসুক কিবা না আসুক। হলো এইবার আমার সঙ্গে এবার তুমি যদি মনে করো যে আমি যদি এখন মনে করি যে কোনো প্রেত আত্মাকে ডাকবো, সেটা কিন্তু কোনো এরকম হয় না যে চন্ডাল অনেকে আছে বলে এত 10টা মাথা আছে মানে 10টা, কোনো বাজে এইসব কথা মাথা না রেখো, তোমাকে অ্যাজ এ মন্ত্রটা তোমাকে কালেক্ট থাকতে হবে। মন্ত্র যদি কালেক্ট থাকে, তুমি বড় বড় লাইব্রেরিতে দেখবে, যেটা হচ্ছে তোমার ব্ল্যাক ম্যাজিকে কিছু বই নিষিদ্ধ করে দেওয়া আছে, আমাদের যত লাইব্রেরি বলো বা মায়াঙ্কে তুমি হয়তো যাও কিছু কিনা যায় না, মায়াঙ্কেতে জাদুঘর আছে, ওই মায়াঙ্কের জাদুঘরে কিন্তু সেই বইগুলো কিন্তু সরকার ব্যান্ড করে দিয়েছে। ওই বইয়ের মধ্যে কিন্তু এমন কিছু জিনিসগুলো আছে, ওই শুধু বইয়ের টাচ করে সেই প্রেত শক্তিকে অর্পণ করা হয় অ্যাজ এ হিলিং। তুমি ধরো মনে করছো আমি তোমাকে চাই এই মুহূর্তে তুমি আসো, সেইগুলো তোমাকে তো করতেই হবে, তার সঙ্গে মন্ত্র পাঠ করতে হবে। অ্যাজ এ মন্ত্র মানে শুধু এখানে ওই বাংলা মন্ত্র হলে হবে না, না ইংলিশ তুমি মন্ত্র করতে হবে, ওখানে মন্ত্রগুলো সম্পূর্ণ ইংলিশে থাকে। ভুডুই কোনো আফ্রিকান বিদ্যা, ওই ভুডু আর পুতুলকে সম্পূর্ণ ওই কালো পুতুল বানিয়ে এক করে দিলে কখনোই ওটা ভুডু হলো না, ভুডু হচ্ছে আপে। এইবার তুমি প্রেত, তুমি যেটা বলছো ধরো কারো দাদু মারা গেছে বা কাউকে হয়েছে, তাকে কি এখন ধরে দেখে যাওয়া সম্ভব? যদি সেটা 1 বছরের মধ্যে হয়, কিন্তু যদি তার হয়ে গেছে, শ্রাদ্ধ হয়ে গেছে, মানে বাৎসরিক কার্য হয়ে যাওয়ার পর সেটি সম্ভব নয়। এটি সম্ভব কিভাবে আবার সম্ভব? তাকে ওই চ্যান্টিং মাধ্যমে, অর্থাৎ উইজাব যেটা বললাম তার মাধ্যমে সেটা সত্যি সম্ভব, কিন্তু এমনি ডেকে এনে কাজ করানো সেটা হবে। প্রেত অনেক থাকতে পারে, আমি আমার প্রেত শক্তিকে ডাকছি, সে যে কোনো প্রেত আসতে পারে। যখন প্রেত আত্মাকে ডাকা হয়, সে কেন আসে? তান্ত্রিকের কাছে আবার প্রেত কেন আসে? মুক্তির জন্য আসে না কাজে? প্রথমে কি ধরা দিয়ে দেয় নাকি? এত সহজ? তাহলে এত মানুষের কাজ মিস্টেক হচ্ছে কেন? এত যদি প্রেত যদি সবার আসতো, প্রেত অবশ্যই প্রথমেই তোমাকে আগে কার কাছে আসে? সৎ সাধক, মানে সাধক যে কিনা, যিনি মায়ের কৃপা পেয়েছে। যদি তোমার উপর মায়ের কৃপা পড়ে যায়, তোমাকে সাধনা আলাদা করে প্রেতে করতেই প্রথম লাগবেই না। তার জন্য এটা একদম বাস্তব জীবনে। তুমি শুনেছো বামদেব বাবা কোনোদিন প্রেত সাধনা করেছে? রামকৃষ্ণ কোনোদিন? তারা এরা কি প্রেত ডাকতে পারতেন? বড় বড় লোকনাথ বাবার মতো সাধক পঞ্চমন্ডি, তুমি যদি আকালিপুর আছে আমাদের তারাপীঠে,
গুহ্য কালী মন্দির, ওখানে বাবার লোকনাথের পঞ্চমন্ডী আসন আছে বট গাছের নিচে আজীবন এখনো। এই যে মায়ের সাথে কেন কারণ তোমার কাছে সে তখন আসেন মুক্তির জন্য। কিসের মুক্তি? তার জীবনে এই পরজন্মে যাতে সে ভালো লাভ করে, যার জন্য আমাদের গয়া পিণ্ডদান প্রেত গয়া বলো সমস্ত কিছু থাকে। এই কিন্তু যখন মানুষ যে মনে করে একটা যে কোনো একটা, যেমন আমার শিষ্যরা বলো আর এরা কিসের জন্য কাজ শেখে, মানুষের কাজ করব, ক্ষতি করব, এই করবো, এই চিন্তাধারা। তাহলে প্রেত তাদেরকে সাধন কেনই বা সাহায্য করতে যাবে? সে কি লাভ করবে? তাকে তার জন্য প্রেতকে সেই জন্য সাধনা করে ডাকতে হবে। অ্যাজ এ প্রেত তাদেরকে কিভাবে মিশবে, সেইবার কিভাবে ডাকবে? বন্ধুরূপে না? প্রেতকেও ডাকতে গেলে প্রেত সবার ক্ষতি করে না। প্রেত এটা একটা বাস্তব যে মানুষ হয়ে গেছে বলে সে আমার বন্ধু ছিল, আজকে সে মরে গেছে, সে হয়তো আমি যাস না বাবা এ করিস না, ও ধর তোকে টানবে। কেন টানতে যাবে? যদি সেই লেভেলের এ হয়, অনেকেই দেখবে এই কথাটা বলে। কিন্তু তুমি যদি সেই লেভেলে মানুষ অসৎ মানে তোমাকে সে তখন ভালোবাসার টানে সে টানবে। এটাই হচ্ছে, তুমি যদি তার মানে ক্ষতি থাকো তোমাকে টেনে নেবে। বুঝতে পেরেছি? এই কিন্তু প্রেত এরকম ওটা বলা যায় না যে 4 জন 5 জন। আমরা যদি শ্মশানে যাই ওখানে বলছি তো একাধিক প্রেতের মানে এ থাকে। আর ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে ওখানে বিভিন্ন রকম থাকে। আমাদের যেমন সাধনার মধ্যে আমাদের একটা মেল আর ফিমেল মেন থাকে, একাধিকের দরকার নেই। মেল এবং ফিমেল সেটাকে না ছাড়া তন্ত্রের মাস্ট হবে না। একটা মেয়ে একটা তাহলে থাকবে না এরকম না, জোরটা ভালো হয়। আচ্ছা, ছেলে হলে মেয়ের মাথাটা নিয়ে কাজ করতে হয়, আর মেয়ে হলে ছেলের মাথাটা মাস্ট, এটা একটা রাখতে। মানে আপনি কি কোনো স্পেসিফিক যে আমি একেই রাখতে চলেছি তার জন্য সেইভাবে? হ্যাঁ, সেটা তুমি যদি আমি যেটা বললাম, তুমি যদি মনে করো আমার সাপোজ বলছে আমার বাড়ির সামনে এ মারা গেছে, ওই ছেলেটাকে দিয়ে আমার যদি মনে করলাম কাজ করাবো, বা আমি ওই ছেলেটাকে দিয়ে মনে করবো আত্মাটা খুব ভালো, তার মানে ওর আত্মাটার এমন ক্ষমতা আছে। কোন আত্মা রোগে ভোগে মরেছে এমন আত্মা তো হলে হবে না, বুড়ি হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে গেছে, এগুলো হলে চলবে না আমাদের তন্ত্রে। সেটা অপঘাতে হোক ও চলবে না, অপঘাতে মাত্রার দিয়ে সবসময় কাজ হয় না। অর্থাৎ সদবা ব্যক্তি মরেছে, তার সে ভালোভাবেই মরেছে, ভুগেনি, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, এরকম কেস যদি হয়, বা ওই যে বললাম রেলে কাটা বলক করেছে অবঘাতে হোক, বা সাপে কেটে মরেছে, এইরকম যদি কোনো লাশ হয়, বা কোনো যুদ্ধে গেছে বা খুন খারাপি বা গুণা মানে খুনাখুনি করে দিয়েছে, সেই রকম ধরো লাশ ধরো আমি মনে করলাম এ করবো, সেই স্পিরিটকে ডাকতে গেলে ওরকম 2 রকম 3 রকম প্রসিকিউর আছে। এক, মন্ত্র দ্বারা যন্ত্রমঙ্কন করে ওইভাবে। দ্বিতীয়ত আমি উইজা জানি বলে উইজার মাধ্যমে। তৃতীয়ত চণ্ডালের মাধ্যমে। চতুর্থ হচ্ছে ওই যে প্রেত ঘট স্থাপন করলে প্রেত ঘটের মাধ্যমেই অনুভূতি আনা যাবেই। কিভাবে বুঝবে? যখন আসবে প্রথমত জলের গ্লাসে, আমরা যেমন দেখবি দশা যখন আমাদের চলে, আমাদের যখন মানুষ মারা যায় 13 দিনের মৎস্য হয়, দেখবে 10 দিনের দশা হয়, দেখবে কাচের গ্লাসে মানুষ জল দিয়ে রাখে, দেখবে কেউ বলে একটু জলটা না মনে হচ্ছে কে এসে খাচ্ছে। সত্যি খায় কি খায় না, অবশ্যই সে খাক না খাক একটা যেন অনুভূতি সে বোঝে তার কাছে, যখন মানুষ যখন মারা যায়, যখন বাবা মা হোক যেই হোক, ঠিক সেরকমই প্রথমত যে জলের গ্লাস বড় থাকবে খাবে না, সেটি প্রথমত কাঁপবে বা ফট করে কাজ ভেঙে যাবে। বলে না রাতের বেলা আয়না ঢেকে শোয়া বা এইগুলো শুনে শুনে যায়, এই প্রথমত কাজটার উপরে কোনো কিছু এফেক্ট হবে, এটা হবে। দ্বিতীয়ত প্রথম পরে আর হয় না, প্রথম যারা সাধনা করতে পারে একটা যাতে ভয়ে যদি কোনো কিছু পরে এসব হয় না। তারপরে দ্বিতীয়ত কি, যে প্রদীপ বা কোনো কিছু লেবে যাওয়া। এবং প্রেত সাধনা করতে গেলে যেখানে করা হয় প্রথমত রসুনের মালা, এগুলো গেটের সামনে, যেমন আমরা ঠাকুর পুজোর সময় কি করি, মালা গেটে দিই, অক্ষয় তৃতীয়া বলো বা এগুলো যে কোনো শুভ কর্মে। কিন্তু প্রেত সাধনার ক্ষেত্রে কিন্তু এটা কি অ্যাট্রাকশনের জন্য? না, দিতেই হবে। সাধনার কিছু নিয়ম আছে তো, আমি এখন ফোনে ধরো বলছি কতটা বলা যাবে। যেমন মানে সাধনা হবে, প্রেত যন্ত্রমঙ্কন হবে, 7টা বলিপাত্র সাধনা হবে। আসন কিসের থাকবে? শিয়ালের চামড়ার আসন। শিয়াল কেন? শিবাগণ হচ্ছে মায়ের হচ্ছে যোগিনী কোটি বিদিতা, ওই শিয়ালের বা চামড়ার আসন হতে হবে। যদি শুধু সেটা যদি বামাকালী মন্ত্রে হয়, আমাদের বামাচার মতে হয়, শুধু শিয়াল হলে হবে না, শিয়ালের মাথা, কালো কম্বলের মাসল অর্থাৎ মৃত ব্যক্তির ওটা, আর কাফানের মানে কাফানের যে কাপড় হয় সেই 3টেকে একসঙ্গে পাঠ করে ওই আসনের বসে দিগম্বরা ওখানে আবার নগ্ন সাধনা করতে হবে। কোনো রকম মাদুলি কবজ এবং নট বি দেহবন্ধন, কোনো দেহবন্ধন চলবে না। ওসব তাহলে তো কোনো অ্যাটাকও হতে পারে সেই জায়গায়। কেন হবে? তোমার কিসের হবে? তোমার মন্ত্রে বিশ্বাস আমার মা, সব সাধনার ক্ষেত্রেও তো কোনো দেহবন্ধন কাজ করে না, একমাত্র অঘর্ষী দর্শন মন্ত্র। কোনো মতেই তোমারকে আমি বললাম ওই জন্য তুমি প্রেত সে বিরাচারী সাধক ছাড়া এই প্রেতকে অত সহজে ডাকা একদম গুজরবি।
প্রেতকে চালনা করা যায়, প্রেত বিদ্যা যেটাকে আমরা বলি যে এই বশীকরণ করে, প্রেত বিদ্যা করাই যায়। কিন্তু প্রেতকে আমার শিষ্য যেমন এখন টিভিতে মানে বলো খুব নাম করে, শ্রী তনয়ের নাম খুব শুনেছো, ওই শ্রী তনয় ওরও প্রেত করছে। আজকে আরো অনেক সাধক সাধিকারা যারা আছে অনেকেই প্রেত করছে, কিন্তু প্রেতকে এনে কাজ করা এটা একরকম, আর প্রেত বিদ্যা করে কবচ করে দিয়ে এটা করে দিলাম, দুটো আর সম্পূর্ণ কিন্তু আলাদা। তাহলে যদি ওই রকম ভাবে প্রেতকে ডাকা যেত, ডাক্তাররাও তো অনেকে রিসার্চ করছে, সব এও মাথার খুলি ও মাথার খুলি, তা ওর মধ্যে কি চলে আসছে প্রেত? অত সহজ না। আচ্ছা, বান শুনছি যে এখন অনেকে একে বান মেরে দিয়েছে, ওকে বান মেরে দিয়েছে, এটা আদতে কি পসিবল কাউকে বান মারা? বান তো অনেক প্রকারের হয়, 64 প্রকারে মিনিমাম ওরা বান প্রয়োগ করে থাকে, আর 64 বান যেটাকে বলা হয়। এছাড়া আরও এক্সট্রা অনেক বান আছে, যেমন জ্বালাবান বলো, রক্তবান বলো, পঙ্গু করে দেওয়া, প্যারালাইসিস করে দিচ্ছে, কারোর শরীর পচন ধরিয়ে দিচ্ছে, কারোর দেখবে জ্বালা পোড়া করছে, সেটাকে বলা হয়, মুখ থেকে ব্লাড উঠছে, বিভিন্ন রকম বান আছে। এছাড়া আবার গাছের উপর, পশু পাখির উপর প্রয়োগ করা হয়, যেটাকে গাছ অটোমেটিক শুকিয়ে যাবে বা যে এরকম থাকছে। বান মারলে মানুষ প্রথমত বুঝবে কি করে, সেটার একটা ব্যাপার আছে। প্রথমত এক একটা বানের এক এক রকম পার্ট। যদি কারোকে দেখা যাচ্ছে তার শরীরে রক্তবান মেরেছে, তাহলে তার টেকনিক এক আলাদা রকম কিভাবে, এবং আবার যখন কারোর শরীরে জ্বালাবান মেরেছে তার টেকনিকও কখনোই এর ওষুধ এক ওর ওষুধ এক, সেটা কখনোই নয়। এক এক তুমি যেমন চালনা করবে সেরকম জিনিসটা হবে, সেরকম মন্ত্র, সেরকম ক্রিয়া। নর্মাল লোক বুঝবে কি করে যে কারোর সব উপর নিশ্চয়ই জানাবো। প্রথমত যদি এখন কেউ দেখা যাচ্ছে কেউ তার শরীরে ক্ষতি করেছে বা এ করেছে, প্রথমত যদি এখন দেখা যাচ্ছে শুকনো বান মরেছে, সে দিব্যি খাচ্ছিল, দাচ্ছিল, ঘুরছিল, সবকিছু ঠিকঠাক আছে, হঠাৎ দেখছে খাচ্ছে যাচ্ছে কিন্তু শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, রিপোর্ট করছে, ডাক্তার দেখাচ্ছে বা কোনো কিছু করছে, সব জায়গা ওকে, কোনো প্রবলেম নেই। অনেক জায়গায় অনেক ঠাকুর বাড়ি দেখা যায় কেউ বলছে ওষুধ করে রেখেছে, পেটে ওষুধ তোল ঠিক হয়ে যাবে। পেটে ওষুধ তোলাটাও যে এর মধ্যে কত ভাবলা আছে, সেটা অনেক যারা তান্ত্রিক যারা আমরা তারা জানি, তো দর্শক অনেকে জানে না, ভাবে মানে পেটে থেকে ওষুধ উঠছে। আমি অনেক জায়গায় দেখেছি এরকম ঘটের মধ্যে, আমি নিশ্চয়ই আমাদেরই নিজের আত্মীয় মগরাহাটে থাকে, সেখানেই এখানে ওষুধ ওঠে। এই জায়গাটা একটু রিয়েল, বাদার্স সেটা আদৌ হয় কি কতটা সম্ভব সেটা আমি নিশ্চয়ই জানাবো, কিন্তু এর পিছনে কিছুটা ম্যাজিকের আছে। যেমন আমরা দেখবে রুমাল থেকে পায়রা হয়ে যাচ্ছে, যেমন দেখেছো দর্শকের কাছে, ঠিক সেরকমই ওষুধ ওঠারা। যেমন তুমি দেখবে যদি আজকে আমাদের পেটে অনেক সময় গল স্টোন হয়, স্টোন হচ্ছে, ওটা পাথর, ঘরটাকে বেশিয়ে যদি ওরকম ভাবে আমাদের ভগবান সৃষ্টি করেছে, যা কিছু আমাদের মল দ্বারা এ হচ্ছে। যখন কোনো মানুষকে একটা সন্দেশ হোক, কোনো শিকড় বেটে হোক, কোনো কিছু যখন খাওয়ানো হয়, তখন কি হচ্ছে সেই জিনিসটা পরের দিন সেটাকে কোনো রকম পায়খানা হয়ে বেরিয়ে যাচ্ছে। এইবার তাহলে কিভাবে কাজটা হচ্ছে, সে বশীকরণ রইল কি করে? যখন ওই যে ওর উপরে যে মন্ত্র শক্তি ঊর্জা জপ যা করা হয়েছে, ওটা কিন্তু নারীর মধ্যে থেকে তোমার শরীরের মধ্যে কানেক্ট হচ্ছে, এবং মগজ বুদ্ধিগুলোকে সেগুলোকে স্তম্ভন করেছে, অর্থাৎ তুমি তোমার ঘরে আর থাকছো না। যদি বিশেষ করে এটা বশীকরণের ক্ষেত্রে এটা খাওয়ানো হয় কারোকে, বা কারোর বান মারার জন্য এটা খাওয়াতে লাগে না, এটা দূর থেকেই চালানো হয়। এইবার যখন ওষুধটা উঠছে, গোটা গোটা আবার শিকড়গুলো ওরকম আসছে কোথা থেকে, তাহলে নিশ্চয়ই সেটা কি বেরোয়নি? তাহলে সে তো কবে খাইয়েছে, আজ 6 মাস আগে, সব বেরিয়ে যাচ্ছে, ওটা আর বেরোচ্ছে না। প্রথম প্রশ্ন এটা। আর একদম আর বেরোলে তাজা কি করে বেরোচ্ছে? এটা পচে যাওয়ার তো দরকার, তাও হচ্ছে না, এটা 1 নম্বর। দ্বিতীয়ত কথা, তাহলে স্টোন যখন হচ্ছে পেটে, সেটা কোথাও গিয়ে ওদেরকে বলো তো স্টোনটাকে তুলে দিতে। সেটা তো এমনি যখন ডাক্তারের কাছে গেলে সে যখন অপারেশন করে তুলতে হচ্ছে, তাহলে ওইটা কেন বেরোচ্ছে? সে দেখতে পাচ্ছে না এখানে একই জায়গায় তো গিয়ে পাকস্থলীর মধ্যে সমস্ত খাদ্যনালীর মধ্যেই তো সব জমা, তাহলে ওটা কেন হচ্ছে না? প্রথমত এটা হচ্ছে বড় বাজারে পাওয়া যায় একটা ওষুধ, খুশকির দানার মতনই দেখতে, একদম সরু সরু, ওটাকে মাটির ঘরটাকে উল্টে দিতে হয়, জলের মধ্যে দিয়ে তোমাকেই ঘট আনতে বলবে, তোমাকে সবকিছু ঘটে, তুমি জল নিয়ে আসলে নিয়ে মন্ত্র দ্বারা ওটাকে উল্টে দিতে হয়। দর্শকের সামনে এটাকে আমি করে দেখালে বুঝতে পারবে। দিয়ে ওটাকে উল্টে দিয়ে দেখাবে কোনো শেকড় বা কোনো কিছু ওটাকে পেটে নাড়িয়ে ওটাকে ঘোরাতে হয়, দিয়ে ওটা সোয়াবিনের মতন আস্তে আস্তে জিনিসটা হতে থাকে, দিয়ে দিয়ে ওটাকে পুড়িয়ে বেরিয়ে আসবে। এটা হয় আবার একদম ম্যাজিকের মতন এটা, কিন্তু রিয়েল। তা বলে কি ওষুধ নষ্ট করা যায় না? আবার ওষুধ তোলে, আমি বলছি না, আমাদের যেমন স্বপ্নে ওই যে বলেছিলাম আমাদের মকরাহাটে ওনার ওই যেমন আছে,
কিছুটা বেরিয়ে, তবে এর মধ্যেও কিন্তু ঘাবলা। ধরো তুমি 7 দিন পর তুলে এলে, ভালো কথা, আবার 7 দিনের মধ্যে তোমাকে কেউ খাইয়ে দিচ্ছে, তাদের তুমি কারো বাড়ি কিছু খাও না, তোমার হচ্ছে কোথা থেকে ওষুধগুলো? চালান করলে তো ওষুধ হচ্ছে না, চালানটা তো আমি এখান থেকে করছি। তোমার গায়ে গিয়ে লাগতে পারে সেই বানের মতন, তীর যেমন লাগে ঠিক সেরকমই বানের মতন তীর লাগছে, তোমাকে তো খাওয়ানোর সঙ্গে হচ্ছে না। তাহলে এর মধ্যে প্রথমত একটা ঘাবলা আছে। আর এই যে তুমি বললে বান মারলে কি করে বুঝবে, প্রথমত শরীর শুকিয়ে যেতে পারে, বানের মারলে পরে শরীরের মধ্যে জ্বালা পোড়া হতে পারে, নানা যেরকম করতে পারে, আর হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়া সেটা হতে পারে, অসুস্থ হয়ে যাওয়া হতে পারে, এমন করা বিছনা কোনো পড়ে যাবে বা সেরকম সে হয়ে যেতে পারে। সে অনেক সময় ডাক্তার কবিরাজ তো করছে, কিন্তু রিপোর্ট ভালো আছে, সব কিছু আছে, কি করে হচ্ছে না? পেটের মধ্যে সমস্ত কিছু করছে, দেখা যাচ্ছে ধোঁয়ার মতন হচ্ছে। এই যে ধোঁয়ার মতন যে জিনিসটা দেখবে যে আছে, ওটাই কিন্তু বানের মতন ঘুরছে। ওই যে লাস্টে মানুষের যখন করেন ওটাকে কি বলে গো, গলায় মানে এ ঢুকিয়েছে তার, কি বলেন ওটাকে, এন্ডোস্কপি। হ্যাঁ হ্যাঁ, ওইটা যখন করান, আমি আমার রিসেন্ট একটা পেশেন্টের কথা বলছি, যখন করছে লাস্ট ডাক্তার বলছে সব নীলরতনের ঘটনা সব ঠিক আছে, ওনাকে তো বান মেরে রেখেছে। বাড়ির লোক কিছুতে বিশ্বাস করে না, উনিও বুঝতে পারছে যা বমি যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে। এই ওনার কি হচ্ছে, মন্ত্র দ্বারা গলার শরীরে এখানে গলার মধ্যে ওখানে একটা কিছু করে রেখে দিয়েছে, অর্থাৎ ওখানে কাটা দিয়ে হয়, শঙ্কর মাছের কাটা দিয়ে ওখানে বান করা হয় গলা গাছে। সেটা করে দিলে পরে কি হবে, এখানে গলার মধ্যে আস্তে আস্তে ফুলে যাবে, আর মনে হয় যে ঢোক গিলতে হবে, যা খাচ্ছে সব বমি হয়ে বেরিয়ে আসবে। স্যার এটা তো ডাক্তারের কিছু ভাবে না, ওই জায়গাটা তো তোমার ওকেই ছিল, ওর নামে চালান করে যখন জিনিসটা তোমার করা হচ্ছে, ওই শরীরে হলো, ডাক্তার যা করছে সব দেখছে ওকে আছে। যখন এন্ডোস্কপিটা হতে যায়, এন্ডোস্কপিটা সে নিতে না পেরে হার্ট পুরো ব্লক হয়ে যাবে মুখ থেকে না ওর থেকে, তাহলে কি হলো, বান মেরে বড় হলো। এবার বান মেরে যদি কোনো মানুষ যদি মরে যায়, তার মুখ চোখ কিন্তু কালো হয়ে যায়, মরার পর মুখ চোখ কিন্তু কালো হয়ে মরবে। এবং সে শুধু এইটুকু শুধু নয়, এবং সে মানে ব্যক্তিটা ছোট হয়ে যাবা, এরকম যেমন সুসাইড কেস অনেক সময় হয়, সেরকম জিনিসগুলো হয়ে যাবে, 1 মাসের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইগুলো প্রথমত লক্ষণ কিন্তু বহু দেখা যায়। বান মেরে করছে তাকে কি এটা উল্টো করে পাঠানো হয়েছে? না, এটা বেজাকার কথা বলা। বান মারা প্রথমত, যেমন আমি একটা কথা বলি, উল্টো জিনিসটা লোকে অনেকেই বলে, অনেক তান্ত্রিক, যে 4 বান তারা, এটা কিন্তু হয় না। বান এসেছে কোথা থেকে, আমরা পঞ্চপাণ্ডবের যুগে যে দেখেছি বান তীরে, সেখানে যে আমরা বানগুলো দেখছি যে তীর ছোড়াছড়ি, এটা কিন্তু একটা বানই হয়েছে। সমস্ত দেবীকে আহ্বান করে, যেমন পাশুপাত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, বিভিন্ন যে অস্ত্রগুলো প্রয়োগ হয়েছে, এগুলো একটা কিন্তু বান। এগুলো কিন্তু কোনো কিন্তু এমনি সেমনি তীর ছোড়াছুড়ি ব্যাপারটা না। রামচন্দ্র যখন ওই রাবণকে মারছে, সেটা কিন্তু দুর্গাকে স্মরণ করে মন্ত্র দ্বারা কিন্তু বান মারা হচ্ছে। এই বানগুলো যখন প্রয়োগ করা হচ্ছে, সেই বানটাকে মনে হচ্ছে যে তোমার কাছে আবার ব্যাক করছে, তার গায়ে লাগছে, বান নালে সে আবার ছুটবে, তখনই তুমি ব্যাক করাতে পারো যে তোমাকে বান মারছে, তার জন্য তোমাকে সাপোর্ট নিয়ে নিতে হবে, যে আমাকে বারবার ক্ষতি করছে, আমি ওকে সেই জায়গাটাই করতে হবে। রিটার্ন তুমি প্রয়োগ তখনই করতে, ধরো তোমার হাতে বগলামুখী শক্তি বা বগলা কবজ আছে, বা দুনিয়া একটা বিপত্তারিণী সাবজ ভাবো, বিশ্বাস করে মায়ের এটা পড়ে রয়েছে, এর তো কিছু না কিছু মাহাত্ম্য আছেই, যে দেখতে ওইটুকু একটা সুতোর মতন, কিন্তু ওই যে দুর্গার যে একটা তাগার যে ক্ষমতা আছে, তোমার যতই বান যতক্ষণই আসুক না কেন, রিটার্ন ব্যাক করে না, জিনিসটা ওই অবধি এসে ঘোরাঘুরি করে। যদি সুযোগ পায় তখন জিনিসটা মানুষটার মধ্যে হয়, নাহলে কাজটা যে করবে হয়ই না পরিষ্কার। এটা কতদিন কোনো মানে টাইম পিরিয়ড আছে যে এই টাইমের মধ্যেই করবে বা তারপরে 3 দিনের মধ্যেই যে বান মারছে, যদি বানটা সে সঠিক মারতে পারে, যে ব্যক্তির উপর প্রয়োগ করা হবে, 3 দিনের মধ্যেই তার একদম রিয়াকশন হবেই হবে। কেউ 3 দিন পার হয়ে গেলে আর কিছু হবে না, সেক্ষেত্রে 3 দিনের মধ্যে থেকে রিয়াকশনটা শুরু হয়ে যাবে। এবার সেই ব্যক্তির 11 দিনের মধ্যে থেকে আস্তে আস্তে শুরু হবে। এবার শুকনো মালে 11 দিনের মাধ্যমে শুকিয়ে তো যাবে না, সে আস্তে হঠাৎ করে শুকিয়ে, কিন্তু যদি এখন তাকে রোগগ্রস্ত করে প্যারালাইসিস করে দেওয়া হয়, হঠাৎ করে গেল সিঁড়ি থেকে পড়ে গিয়ে বান মেরে দেওয়া হলো, সেখান থেকে পড়ে গিয়ে হঠাৎ কিছুই নেই, অনেক মানুষ তো ফিরে আসে, ওর একটা পা অঙ্গ পড়ে গেল, এরকম হয়ে যাবে। এবার বান আর এই মারণ, এই দুটোর মধ্যে মানে ডিফারেন্স অনেক কিছুই। বান মারলে কি হয়, তোমাকে আমি বললাম, সে যেরকম তুমি মারবে, তুমি বলছো না আমি ওকে মারতে চাই, তিগড়ে তিগড়ে মারতে চাই, ওকে এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তা মানুষ বান মারছে। বান মারলে কি হবে, সেখানে পুতুল নির্মাণ করে করা যেতে পারে। কাঁকড়া যেখানে থাকে, আমরা যে দেখি ওই কাঁকড়ার দ্বার পুতুল নির্মাণ করতে কিছু রকম একটা বলছি টপিক, সেটা মাটির পুতুলের ধরো বানালে, শ্মশান মৃত্তিকা, কবর মৃত্তিকা দিয়ে ধরো মাটির পুতুল বানাতে হয়। বানানোর পর সেটাকে কবরে বসে করতে হয়, জোড়া কবরে, বা কয়েকটা শনিবার, মঙ্গলবার, চতুর্দশী, অমাবস্যা থেকে করার পর এইবার ওইখানে ওই পুতুলকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এটা হচ্ছে প্রথম বিষয়।
প্রাণ প্রতিষ্ঠা মানে কিন্তু দুটো মন্ত্র করে দেওয়া আর প্রাণ এসে গেল এটা না। প্রাণটা তখনই লাগবে, তুমি ধরো পুতুল করলেও না, তুমি ধরো ফটো আনলে আর তার নাম ফটো দিয়ে ওর উপর করলে, এই যে ফটো বশীকরণ যেমন দেখো যে দুটো, আদৌ কি এগুলো হবে? আমি তো বলি তো একদম ওইভাবে হবে না, সত্যি হয়ও না, ওই জন্য ফলস খাট। এখন অনেকেই করছে দেখছি, হবে না কেন? ফটো দিয়ে তো হবে। তুমি প্রাণ দেবীর মূর্তির মধ্যে তুমি যতক্ষণ না প্রাণ আসে, ও তোমাকে কি করে ফল দান করবে? আগের প্রাণ মারতে একটা পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে সে শুধু মন্ত্র দ্বারা হবে না, ওই শুধু মন্ত্র দ্বারা করলে কোনো মতেই প্রাণ আসবে না। ওটা মন্ত্র পাওয়ার পর আমি যে তোমাকে বলছি হিলিং, তুমি যেমন রেকি শুনেছো যে মানুষের রোগ এখান থেকে হয়ে ওখান থেকে যেমন ঠিক ভালো হচ্ছে, ঠিক সে রেকির মতন একটা হিলিং। ওই ধরো রাত 12টার পর সে ঘুমিয়ে পড়বে, তার আত্মাটাকে, আত্মা আমাদের শরীরের মধ্যে 5 আত্মা বিরাজ করছে, পঞ্চাত্মা বলা হয়। সেই 5 আত্মার মধ্যে যে আত্মাটাকে ওই পুতুলের মধ্যে কানেক্ট করতে হয়। এই প্রার্থনার প্রশ্ন এসে কি ঢুকবে? ঢুকুক না, ওই স্পটটা ওই জায়গার মধ্যে তোমাকে, তুমি যেই জায়গায় কাজ করবে তার আত্মাটাকে প্রথম কানেক্ট করতে হয়। করতে হবে, হ্যাঁ, 12টার পরেই করতে হয়, নিয়মই তাই। করার পর শনিবার থেকে করতে হয়, বান মঙ্গলবারে করে না, শনিবার দিন করতে হয়। এইবার যে কোনো নক্ষত্রর ব্যাপার থাকে, ভদ্রা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, এই সমস্ত নক্ষত্র বিচার করে এবং সেই করা ওবার পুতুল ধরো তুমি করলে, প্রাণ প্রতিষ্ঠা প্রাণটা তোমাকে পড়ে নেওয়ার পর এইবার সেইখানে কেউ যজ্ঞ করতে পারো, আবার অথবা বিভিন্ন মন্ত্র দ্বারা সেখানে আলপুইন বা শঙ্কর মাছের কাটা বিভিন্ন দ্রব্যশ্রী যেরকম করে এগুলো পড়িয়ে কবরে দিয়ে দিতে হয়, ওটার মাধ্যমে হয়। যজ্ঞের আবার বিভিন্ন প্রসিকিউট আছে, যেমন ধরো তুমি ওর নামে বানের প্রয়োগ করছো, সেখানে পাঠা বলি করে দিয়ে বা মোরগ বলি করে দিয়ে শ্মশান ক্রিয়া করা হয়, সেই মাংস দিয়ে দিয়ে বা হাতে সেগুলোকে বা হাতে তোমার আহুতি করতে হয়, বলে বান হয়ে যায়। এবং কিন্তু কিছু কিছু দ্রব্য থাকে যেগুলোকে শামুক বলা যায়, শামুক আমরা দেখি ওই মন্ত্র, কিছু মন্ত্র ভোজপাতায় লিখতে হয়, হরিণের চিল্লায় লিখতে হয়, লিখে নিয়ে সেই শামুকের মধ্যে ওই যে কাফানের কাপড়ের মধ্যে মুড়ে তার ফটো দিয়ে কোনো কিছু দিয়ে সেটাকে যেমন শ্মশানে পুঁতে দেওয়া হয়। আর মৃত্যুবান তুমি যেটা বলছো, যেমন একটা ঘট লাগে, আমি মন্ত্রটা কিন্তু বলছি না, ঘট লাগে, সেখানে ছোট্ট কালো মুরগি দিতে হয়, ছোট্ট বাচ্চা কালো মুরগি, একটা মুরগির ডিম লাগে। এইবার যার নামে বান হবে সেটা ভোজপাতা সেই মারণ মন্ত্র লিখতে হয়, লিখে নেওয়ার পর সেটাকে ভাঁজ করে এটা কবজে ভরে তার মধ্যে জোড়া কবরের মাটি একটু দিতে হয়, আর মরার মুখে দেওয়া হয় যে ওই চালটা দেওয়া হয় না, সে একটু পিণ্ড অল্প একটু ওই কবজের মধ্যে নির্মাণ করে দিতে হয়, দিয়ে ওইটা কবজটা ঘরের মধ্যে দেওয়া হলো। ওই মুরগিটা কেন দেওয়া হয়? মুরগিটা হচ্ছে প্রাণ, মুরগিটা যেই মুহূর্তে শেষ হবে তার 21 দিনের মধ্যে ওই ব্যক্তির কিন্তু যেখানেই থাকুক না কেন একদম হতেই হবে শেষ, এটা একদম বাস্তব। ও তো ধরো সেকেন্ডের মধ্যে, ধরো 2 ঘন্টার মধ্যে মৃত্যুটা হয়ে গেল, ওর যে কঙ্কালটা বেরোবে, যে কঙ্কালটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কাজটা হবে না। ওই যে মুরগিটা এবার দিয়ে ওটা কবরের মধ্যে পুঁতে দিল, ওই দম বন্ধ করে শ্বাসরুদ্র হয়ে হলো, যেই মুহূর্তে ব্যক্তিটা মরবে সেই মুহূর্তে কিন্তু ওইভাবে কোনো সময় টাইম টেবিল কিচ্ছু দেবে মানে হসপিটালে নিয়ে যাবে না। এই জায়গায় আমি কিছু জায়গায় শুনেছি যারা নাকি মা বগলা কবজ করে রাখে, এ থেকে প্রোটেকশন দিয়ে রাখে। তোমাকে আমি এটাও বলে দিচ্ছি, কবজ ধরো বগলা কেন, মনসা কেন, তারা যেই কবজই থাকুক, এই জন্য যেই তান্ত্রিক এই কাজটা করবে, যদি আগে তার প্রথম দরকার কবজকে কেটে দেওয়া, বগাবগি তন্ত্রের মাধ্যমে এখানে কবচ কেটে দিতে। সবাই কবচ পরে আছে, কারোর আছে গুরু সহায় আছে, কারোর, তাহলে তো কোনো কিছু তার ক্ষতিই করা যাবে না। অনেকে আছে বাড়ি বন্ধন করা আছে, বাড়ির মধ্যে আছে, তা কি হয়েছে তাতে? তার জন্য বগাবগি তন্ত্র আমাদের শাস্ত্রে আছে, মেলোডি ক্রিয়া আছে, এবং মেলোডি ক্রিয়াটা এতটাই মানে ক্রিয়া, যেটা গুজরাটের দেবী মা মেশান মেলোডির ক্রিয়া করলে, যারা আমাদের বলা হয় 3.5 হাত মাটির নিচে একটা, যেমন মানুষের যেমন করা হচ্ছে, এটা 3.5 হাত গর্ত থেকে মার শুরু হয়। তুমি যতই কবচ করো, ওই কবচটা কেটে দেওয়া হয় মন্ত্রের দ্বারা, কাজ থাকবে না। অনেক তান্ত্রিকদের এমন আছে ক্রিয়াকলাপ বলবে আমি এই মুখ কিছু জানি, এই সেই কিছু জানি, ভালো কথা, ওখানে কালী জন্ডুসা প্রয়োগ করে দিয়ে বা কালী প্রত্যঙ্গিরা প্রয়োগ করে দিয়ে ওর ক্রিয়াকে সব বন্ধ করে দেওয়া যায়, তো ক্রিয়ার কাজ হবে না। চালা চাবির উপরে প্রয়োগ করে যতই জানো, ওখানে ভাটার জলে ফেলে দিলে ও এমনি ও আস্তে আস্তে ক্রিয়া করবে, দেখবে কাজ হবে না। বুঝতে পেরেছো? কবজ আছে সেটাকে কেটে করতে হবে। বগলামুখী কবজ আছে, বা বগলামুখী কবজটাকে কিভাবে কাটবে এটাও প্রশ্ন। উনিও তো অষ্টম মহাবিদ্যা, সেখানে বগাবুকিও তো দেবীর রূপ, কাটা যায় অত সহজ? সেইখানে বগলামুখী কবজ থাকলেই বগলারই উগ্র রূপকে দিয়ে কাটতে হবে।
বুঝতে আচ্ছা। পেরেছো? শ্বেত বগলা হতে পারে, আচ্ছা। বিড়ালি বগলারই উগ্র দিয়ে দিয়ে ওই কবচটাকে কেটে দিতে হবে। মানে এমন ভাবে করতে হবে সে ভুলবশত কোনো কিছু তার মনটাকে এমন মাইন্ডটাকে চেঞ্জ করে দেবে, কোনো কিছু জায়গা গিয়ে ফেলেছে বা কোনো কিছু হঠাৎ কত এমনি নষ্ট করে দেবে। আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে ভস্ম অপর বিদ্যার মাধ্যমে কিছু ভস্ম প্রয়োগ করে সেটাকে হাওয়ায় উড়িয়ে দিলে ওই কবজের তেজ শক্তি নষ্ট হবে। আচ্ছা। বানমালা অনেক রকম ভাবে বুঝতে পারে, এমনকি বাড়ির মধ্যেও যদি কেউ ক্ষতি করে রাখে এরকমও যদি থাকে, বাড়ির কিন্তু আয় পয় নষ্ট করে দেওয়া, বাড়ি শুধু বাজে তোমার উপর হলে হয় না, বাড়ি অনেকে খারাপ করে দেয়। বাড়ি খারাপ করে দিলে সেখানে যদি কেউ বাড়ির কোনো মধ্যে শ্মশানের মাটি বলো কোনো কিছু জিনিস বলো সেটা মন্ত্রভূত করে বাড়িতে ফেলে দিলে, বা বাচ্চার কিরে আঙুল বলো বা কোনো হাড্ডি থাকে সেই চন্ডাল হোক বা মৃত ব্যক্তি হাড্ডির মধ্যে এই ব্লাউজের হুক থাকে না সেই জিনিস, আরো কিছু কিছু জিনিস থাকে, সুচ বড়শি এগুলোকে দিয়ে কোনো ঘটে বা কোনো কালো কাপড়ে মুঠে স্লো মানি কিছু করে বাড়িতে গেলে বাড়ি কিন্তু কারোর না কারোর বিশেষ করে শরীর খারাপ আরো বেশি কিছু হয়ে যায় এরকম দেখা। এগুলো বুঝবে, তুমি বলছিলে বুঝবে, সে তো তখন মনেই এমনি আসবে যে আমার কেউ ক্ষতি করছে, যে আমি ভালো ছিলাম, অনেক আছে ভালো লেভেলে ছিল, একসময় তার দোকানে কাস্টমার ভালো হতো, এরকম প্রচুর শত্রুতা থাকে যে আমার দোকানে কাস্টমার ভালো আসছিল, পাশের দোকানটা হঠাৎ চলছিল না, সে রমরমা চলছে, আমার দোকান ঝাড় খেয়ে গেছে, তো তখন কি করে সেই জায়গাটা স্তম্ভন করে দিয়ে বলছে। এটাও কিন্তু এক প্রকার ক্ষতি করা, বুঝতে পেরেছো? অনেকের মধ্যে না কোয়েশ্চেন আছে, যেমন ধরুন কেউ সুলেমানি তন্ত্র আর কামাখ্যা তন্ত্র, তো এক একজন এক একটাকে বিশ্বাস করে, তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সুলেমানি 192 তন্ত্র, তার মধ্যে সুলেমানি তন্ত্র, কামাখ্যা তন্ত্র, বগলামুখী তন্ত্র প্রত্যেকটা আলাদা আলাদা, কেউ কমতি না। সুলেমানি তন্ত্র সুলেমানির জায়গা। এবার সুলেমানি তন্ত্র করতে গেলে যেমন কোনো বাঙালি, যদি এখন অনেক দেখা যাচ্ছে যে বাঙালি তান্ত্রিকরাও সুলেমানি করছে, কিন্তু তাদের জন্য সুলেমানি আমি বলবো করলে করা যায়, কিন্তু অতটা কাজ করবে না। কেন? সে তো দোয়া করে না, কেন তো সে তো নামাজ পড়ে না, সে তার জন্য না, তাহলে সে আল্লাহর কিছু, সে এমনকি সেটাও নয় সে উর্দুতে লিখতেও পারে না, সে লিখছে বাংলায়। আল্লাহ তো উর্দু ছাড়া বোঝে না, আমাদের ভগবান তো সংস্কৃত ছাড়া বোঝে না, তাহলে দুটো সম্পূর্ণ ভেদাভেদ আছে প্রথম। তারপরে কি সুলেমানি তন্ত্র এবং কামাখ্যা তন্ত্র তুমি যদি বলো, সুলেমানি তন্ত্রে প্রচুর নিয়ম নিষ্ঠা, এখানে যেতে পারবে না, এই জিনিসটা করতে পারবে না, এবং কোনো ছোঁয়াছান্তি লাগলে ভীষণ কেটে যায়, যেটা আমাদের শুধু কামাখ্যা বলে না, এমনি আমাদের দেবীতন্ত্রের মতে এই এমন কিছু জিনিস আছে যে সব জায়গায়, যেমন আমাদের কাছে এখন কোনো পেশেন্ট আসলো, কোনো ক্লায়েন্ট আসলো হসপিটালে, সে কাজ করে, তার পক্ষে তো মানামানি সম্ভব না, তাহলে সে কবচ কি পড়তে পারে না? বা সে করবে, এমন সেলিব্রিটিরা যেমন থাকলেও তারা তাবিজ কবচ পড়ে না, তারাও তন্ত্রক্রিয়া করছে, তাহলে তাবিজ কবচ ছাড়া করছে কি করে? প্রমাণিত হয়, কিন্তু তখন সেখানে জিন চালনার মাধ্যমে, তখন সেখানে জিন চালনার মধ্যে ওদের ওখানে 8 প্রকার জিন আছে, সেখানে যে কাজের জন্য যে কে কি জিন চালনা করছে, কিন্তু আমাদের তন্ত্রের মাধ্যমে সেখানে তুমি সবকিছুই করতে পারবে, সব জায়গা যেতে পারবে, কিন্তু সুলেমানি তন্ত্রে এটা চট করে কেটে দেওয়া যায়। এটা হচ্ছে শুধু সে যদি বিষয়টা না বলে না, অবশ্যই সেখানে বলবো, অবশ্যই কামাখ্যা তন্ত্র বলো আমাদের তন্ত্র বলো অবশ্যই আগে, কেন সুলেমানি তন্ত্রে দিয়ে ক্ষয়ক্ষতিটা অবশ্যই ভালো করা যায় রাতারাতি, কিন্তু অবশ্যই আমাদের এতে না। কেননা আজকে আমি এটা জানি না অনেকেই, যে হযরত মুহাম্মদকে নিয়ে তো আমাদের সুলেমানি তন্ত্রের যা কিছু মুসলিম সম্প্রদায় বলে সঙ্গে, এই হযরত মুহাম্মদকে মক্কা মদিনায় আমরা যে দেখছি শিবকে অনেকে বলে যে বন্ধ করে রেখেছে, সম্পূর্ণ এই কথাটা বাজে। কারণ আমরা মহিষাসুর বধের সময় মহিষী মাতার গর্ভ থেকে মহিষাসুরের জন্ম, ঠিক ওই সময় মহিষী মাতারই একটি সম্প্রদায়, একটি বোন নাকি ছিল, সেইখান থেকে হযরত মুহাম্মদের জন্ম কিন্তু। এবং হযরত মুহাম্মদ কিন্তু তোমার ওই ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং উনি কিন্তু মুহাম্মদ অর্থাৎ শিব, উনি কিন্তু শিবেরই উপাসনা করেছিলেন, করে উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরও শিবের উপাসনা করেছিলেন, এবং শিবকে উনি নিজেই বলেছিলেন যে যতদিন আমি করবো এই মক্কায় তোমাকে করতে হবে, মানে শিবকে প্রতিষ্ঠা, যেমন রাবণ যেমন আমাদের বৈদ্যনাথ ধামে যেমন করেছিলেন, ঠিক সেরকমই শিব স্বইচ্ছায় ওখানে কিন্তু লিঙ্গরূপে পতিত হয়েছে, যে আমরা দেখছি ওখানে মঠ ঢালছে, বা বাবার ভৈরব ক্রিয়া তো এমনি বাবার মঠ পুজো লাগে, আপনাদের শিবের কিন্তু কেউ আটকে রাখা বা কিছু কোনো কিছুই নেই। তাই ইসলাম ধর্মের একটা পন্থ আলাদা, আমাদের বাঙালি তন্ত্রের পন্থ আলাদা। কিন্তু তুমি যদি এখন অবশ্যই বলো ওদের একটা ইসলামীয় তন্ত্রে শুধু একটা, কিন্তু আমাদের বাঙালি তন্ত্রে কত কি আছে, যেটা বগলামুখী থেকে কামাখ্যা তন্ত্র, তারা এটা হচ্ছে না ওটাকে দিয়ে ব্যাগে করে দেওয়া,
কিন্তু ওটাতে অতটা হবে না। ওই ইসলামী তন্ত্রে সমস্ত যেইটুকু আছে ওই একটা ধর্মকে ধরেই গন্ধ, এই হচ্ছে বিষয়। আপনি সব সাধনার ব্যাপারে আলোচনা করছিলেন তখন, সব- এটা কিসের জন্য করা হয় মেনলি সব সাধনা? সব সাধনা প্রথমত করা হয় ইষ্ট দর্শন। সব সাধনা হচ্ছে, যত সাধনা আছে, পঞ্চমন্ডী সাধনা, একমন্ডী সাধনা, বিল্লমূল সাধনা, যক্ষিণী সাধনা, যত সাধনা আছে সব সাধনা হচ্ছে সব মানে কি বলবো একদম শেষ পর্যায়ের সাধনা। মানে এটা কিসের জন্য, মানে সব একটু বলে দিচ্ছি, হ্যাঁ। শেষ পর্যায়ে সাধনা, অর্থাৎ এর উপর আর কোনো সাধনা লাগে না, সেটাই হচ্ছে শেষ একদম। কখন করতে চায় বা কেনই বা এই সাধনা করতে চায়, মানে পঞ্চমন্ডী সাধনার থেকেও অতীব ভয়ানক একটি সাধনা। যদি বা এই সাধনা প্রথমত করানো যায় যখন সাধকের মনে হয় আমি মাতৃ দর্শন করব, মায়ের কৃপা লাভ করব, আর আমার ওই টাকা পয়সা শুধু এইসবের পিছনে না, মায়ের দর্শন পেলে কি লাভ হবে? তোমাকে যা মা দিতে পারবে, তুমি প্রেত পেতে যে তার অপরিসীম, মানে জগৎ জোড়া নাম খ্যাতি, তার কত টাকা পয়সা আছে ব্রহ্মাণ্ডে, এই মায়ের দর্শন পাওয়া তো অত সহজ নয়। তাই সব সাধনা দেখবে রামকৃষ্ণ বেশি ঠাকুর করেছিলেন, বামদেব বাবার থেকেও বেশি সব সাধনা উনি করেছিলেন, আরও অনেকেই আছেন, কৃষ্ণানন্দ আগমবাগিস থেকে আরও অনেকেই আছে। সব সাধনা প্রথমত নির্দিষ্ট কেন করা হয়? প্রথমত এখানে সব আমাদের ক্ষিতি অব তেজ মরু, এই পাঁচটি যে তত্ত্ব আছে তার সঙ্গে সব সাধনা করা তুলনা করা হয়েছে। সব সাধনায় প্রথমত যে মৃত ব্যক্তিটা লাগানো মানে জোগাড় করা হয়, ওই যে আমি তোমাকে বলেছিলাম যে আগের ভিডিওতে যে প্রথমত প্রেতের যে সাধনা করতে গেলে এই মরা না ওই মরা লাগে, সেরকম সৎ সাধনা করতে গেলে পুরুষ ব্যক্তির মরা হতে হবে, অপঘাতে মৃত্যু হয়েছে এমন মরা হলে নিজের হলে হবে না, জলে ডুবে মরেছে বা সর্পঘাতে মরেছে, নিজে বা কোনো রকম যুদ্ধে গেছে এরকম ব্যক্তির যদি মরা থাকে, সেই রকম মরাকে জোগাড় করতে হবে, কালেক্ট করতে হবে, করার পর সেই মরাকে জোগাড় করতে হবে। কৃষ্ণপক্ষে চতুর্দশী অমাবস্যার দিনে এই মরাকে আনতে হয়। আনার পর এই মরাকে প্রথমত তাকে স্নান করাতে হয়, স্নান করিয়ে নিয়ে সেই সব থাকে না মরা, আমরা ডেড বডিটাকে তোমার স্নান করানো হয়। স্নান করানোর পর তাকে উত্তর দিকে মাথা দিবাতে হয় এবং দক্ষিণে তার ওই দিয়ে তারপরে ওকে শোয়াতে হয় উবুর করে। আমরা সব সাধনায় যেটা দেখা হয়, অনেকে ভাবে হয়তো বসে এমনি না, ওরকম না, উবুর করে সবকে শোয়ানো হয়। শুয়ে নিয়ে তারপরে তার চারিদিকে দুর্গা মন্ত্র করে 10 দিক প্রদর্শন করতে হয়। তখন ওই যে বললাম দেহবন্ধন ফন্ধন কোনো কিছুই এখানে করা যায় না। সব সাধনা করতে গেলে আগে ভরপেটটা খেয়ে নিতে হয়, অর্থাৎ মাছ মাংস সমস্ত কিছু একদম খেয়ে, কোনো নিরামিষ খেয়ে কোনো হয়ে এই সাধনা হয় না। পুরো একদম খেয়ে পিয়ে সমস্ত কিছু বাড়ি সময় করে যেমন করে টোরে এটা, তারপরে জানিয়ে একদম জঙ্গলে হোক শ্মশানে হোক যেখানে কবে, বেশি দিনের সাধনা, 3 রাতের সাধনা, বেশি দিনের না, এটা 3 দিন 3 রাতের সাধনা বা 1 রাতেও শিথিলাম, 1 রাত বা 3 দিন। এইবার ওই সাধনা ওই সবকে জোগাড় করিয়ে নিতে হয়, নিয়ে ওরকম জোগাড় শুয়ে তারপর ওই যজ্ঞ কাজটা অর্থাৎ যজ্ঞডুমুর যেটাকে বলি, ওটাকে 8 আঙুল তিলক দ্বারা যেটাকে তোমাকে সার্কেলের মতন, ওটাই হচ্ছে তোমার গণ্ডি। তারপর ওই সারে সর্ষে আর মাস করায় 10 দিক মদত প্রদক্ষিণ করে তোমাকে ছলাতে হয় দুর্গা মন্ত্র। আর নিজে একটাই মন্ত্র পাঠ করতে অঘোষর সুদর্শন করে গুরু ইষ্ট এদের পূজা করতে হবে। ওই সবের উপরে ফুল চন্দন দ্বারা পুজো করতে হবে। সবের পিঠের উপরে একটি চতুষ্কোণ অঙ্কন করতে হবে, তার উপরে অষ্টগন্ধা দিয়ে অষ্টদল পদ্ম আঁকতে হবে। আর সাধক যে বসবে সে কিন্তু বসবে অশ্বে, মানে ঘোড়ার পিঠে যেমন ভাবে মানুষ চড়ে বসে ঠিক সেরম ভাবে সবের পিঠের উপর চড়ে বসবে, তাও ডাইরেক্ট কিন্তু সবের আসন পিঠের উপর নয়, তার সেখানেও কিন্তু মৃগ চর্ম আসন অবশ্যই একটু হলেও লাগবে, বা অভাবে কুশের আসন সেটাকে ছড়িয়ে তার উপরে ওই অশ্ব আসনে ভেদ করে ওর উপর বসবে। বসে তারপর ওখানে জপ করতে হয়। জপের আগেও কিছু ভেদাভেদ আছে। সবের পায়ের তলায় সেখানে দেবী কালিকার একটি জনি মুদ্রা অঙ্কন করতে হবে, সেখানে সেটাকে লাল সিঁদুর দিয়ে জনি অঙ্কন করতে হবে, এবং সবের মাথার মধ্যে ঝুঁটি বাঁধতে হবে। ওই ঝুঁটিটা হচ্ছে দেবীর চিহ্ন প্রতীক। ওই ঝুঁটির মধ্যেই কিন্তু ঝুঁটিটাকে বেঁধে দিয়ে সে জড়ি যেটা হবে পাটের দড়ি, সে পাটের দড়ি দিয়ে বেঁধে দিয়ে এইবার ওর মধ্যেই প্রথমে গুরু পূজা, ইষ্ট পূজা, ভৈরব পূজা, ওখানে শ্মশানে মানে গণাধিপতি থেকে শ্মশানের ভৈরব থেকে সমস্ত তার পুজো বলিদান দিয়ে এই সাধনা করতে হবে। এবং সবের মুখে
পান, খয়ের, সেগুলো লবঙ্গ, এলাচ, কর্পূর সমস্ত মুখে যাতে এগুলো অবশ্যই আগে ভরে দিতে হবে। দিয়ে সবকে সন্তুষ্ট করে সবকে ভালো করে শুদ্ধচারে দিয়ে সামনে কারণ সুরা নিজেকে সেবন করতে এবং দেবীর সম্মুখে এইবার দিয়ে জপ করতে হবে। সব সাধনা করতে গিয়ে এরকম অনেক সময় দেখা যায় সব কিন্তু জেগে উঠবেই, তার জন্য ভয়ের কোনো পেলে বা ভয় পেলে হবে না। সের মধ্যে কেন জেগে ওঠে? সেই লাশটাই কি জেগে ওঠে না? ওই সাধনা করতে গেলে মায়ের যে যোগিনী আছে, নষ্ট নায়িকা আছে, মায়েরই আদেশ থাকে এই সাধনার জন্য বিলম্বতা ঘটানোর জন্য। সব সাধনা করতে গেলে গুরুও সামনে থাকতে পারবে না, আর এই সাধনা সম্পূর্ণ একাই করতে হয়। সে সম্পূর্ণ তার আশীর্বাদটা সম্পূর্ণ নিয়ে, একদম সত্যি কথা বলতে একদম সাহসী না থাকলে এই সাধনা করতে পারবে না। যদি ওই যখন সাপ্ত সে উঠে যখন বসে তখন ভয়ে পাওয়ার কিচ্ছু কারণে, মানে এমন উঠে শুধু বসে না, আবার ঠেলে দিতে চাইবে তো তোমার। কিন্তু ঘোড়া যেমন একটা রেসের মাঠে ঠেলে দিতে চায় যেমন, সেরকম তোমাকে ফেলে দিতে চাইবে একটা মরা বডির উপরে। এমনি মানুষ একটা যদি নড়ে, একটা ক্ষমতা আলাদা, এবার মৃতর সাথে লাগা মানে একটা তো তোমাকে সেই লেভেলে আসন কোনো মতেই তুমি ত্যাগ করলে হবে না। এবং সেই সময় সবের মুখে আমরা যে শুধু মাস কলাই আর ওই রাখা না সাইকেলের ওই যে গুটকাগুলো যেমন থাকে না লোহার, ওইটা, হ্যাঁ, আর ওইটা আর এদিকে মদ তোমার মুখে ভরে দিতে হয়, দিয়ে আবার চিমিনতে হয়। ওই একাধিক যে প্রেতগুলো থাকে, তুমি বলছিলে না তখন কটা প্রেত কি ঢুকবে, যত অশারীরিক আত্মাগুলো ওই সবের মধ্যে এসে অনেক সময় ভর করে, তখন মা আসছে না কিন্তু ওর মধ্যে। ওই সবে ওইভাবে চলতে থাকে সাধনা। আবার এমনও হয় তোমার বাড়ির কোনো বন্ধু বান্ধব কারো রূপ ধরে এসে ইনস্টা দেখবে, প্রেত কিন্তু কালো বিড়ালে রূপ ধরে অনেক সময়। এই জন্য অনেকে রাস্তা কাটা বা এ কাটা এইগুলো কিন্তু রূপ শুধু কিন্তু কোনো বন্ধু বা কারো রূপ ধরে এসে, একদম রূপ ধরতে পারে কিন্তু সেটা রূপ ধরে এসে কিন্তু তোমাকে এই তোর বাড়ি কেউ মরে গেছে বা এই হয়েছে যেরকম বহু একটা মানে যেটা তোমাকে ফিল করতে পারে, যাতে তুমি ওই আসলে একটা ভয় পাই দেওয়া বা হঠাৎ করে সেরকম, বা পুলিশ আসছে তুই এখন মানে এরকম বহু কিছু ঘটতে পারে। সিদ্ধি নষ্ট করার চেষ্টা। না, আর সিদ্ধি নষ্ট করলেও তুমি তো বাঁচবে না। মার এই সাধনা করতে গিয়ে আর মৈথন সাধনা করতে গিয়ে তারাপীঠে যে আমরা এত কুকুর দেখি, শুধু কি কুকুর, অনেক সাধক আছে অভিশাপে কুকুর হয়েছে, এটা তো তোমরা জানো না। তাই আজকে বামদেব বাবা গত হয়েছেন কত বছর, হার্ডলি 300 বছর। তার মধ্যে বাবার জীবনী তাও না অতদিনও হয়নি, 300 বছরও হয়নি। বাবা মরেছেন, দেহ রেখেছেন কত হবে, 180 বছর কি 200 বছর, তার বেশি দিন হয়নি। এইরকমই সেরকমই আগে যে সব সাধনা আজকে 10 বছর আগেও সব সাধনা হয়েছে, 10 থেকে 12 বছর, অর্থাৎ 2000 সালের আগেও সব সাধনা হয়েছে। এখন না রিসেন্ট হয় না, তাও তুমি হয় না বলে ভুল। তুমি যদি কামাখ্যা যাও, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এখনো কিন্তু চলছে, কিন্তু আমাদের বাংলায় পশ্চিমবঙ্গের মধ্যে চলছে না, কিন্তু বাইরে এখনো কম বেশি এগুলোকে নিয়ে চর্চা চলে। এইবার সাধনার ধরো তুমি যদি উঠেও যাও, তুমি ভাবছো ওই সবকে তোমাকে তুমি জাগিয়েছো, তোমাকে সাধনা তোমাকেই ওকে নিবৃত্তি অর্থাৎ ঘুমন্ত তোমাকেই করতে হবে। এটা প্রথমত নিয়ম, যে আমি পারিনি এই কর্ণপিশাচিনী যিনি সাধনার মতো হলো না হলো এ সাধনা, আমি তো প্রথমেই বলছি শেষ সাধনা, ওর সব চলবে না। নয় মৃত্যু, নয় তুমি বাড়ি যেতে না যেতে তুমি নিজেই মরে যাবে, নিজে পেয়েই তোমায় মরে দেবে, একদম বাস্তব এই সাধনা। কিন্তু তারপরে কি হবে, যদি সাধনা ধরো ভয়ে হলো, এইভাবে 3বার 4বার এরকম ঘটতে থাকবে। হঠাৎ করে লাস্ট ফিনিশিং যদি মা যদি সত্যি প্রসন্ন হয়ে গেল, ওই তখন সবের মধ্যে বলছে না মায়ের ধ্যানেই বলছে সবরিদি ঘোড়ার হাসা ভরা, মা কিন্তু সবের মধ্যে কিন্তু আসবে, তখন সবের ভয়েস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আর না হলে দেবী জ্যোতির্ময়ী রূপে তোমার দর্শন সাক্ষাৎ এসে দাঁড়াবে না, কিন্তু জ্যোতির্ময়ী রূপে বেশি হয়। সব মায়ের সব মা ওই সবের মুখ থেকে তখন তোমাকে বলবে কি চাস তুই, এটা একদম এইগুলো কিন্তু পুরাণ যেরকম ভাবে সাধনা বলেছে। তখন তোমাকে বর প্রাপ্তি চাইতে হবে এবং তোমাকে বলতে আমি তোমাকে তখনও মা এসে দেবে না দর্শন। ওই সব যখন লাস্টে হবে তখনও তোমাকে যদি মনে হয় যে আমি দেবী দর্শন পেতে চাই, মা তাহলে সব সময় দিয়ে দেবে। আর মা তুমি যদি বল তুমি যেরম চাইবে সেরম। এবার সিদ্ধিলাভ হওয়ার পরও শেষ থাকে না, তারপর ওই সবকে আবার পুনরায় যে ফুল যেগুলো হইলো সবগুলোকে ভালো করে স্নান টান করে ধুয়ে পরিষ্কার করিয়ে সবকে আবার কবর দিয়ে দিতে হয়। দিয়ে দেওয়ার পর পরের দিন এসে পুরো আবার ব্রাহ্মণ ভোজন করাতে হয়, আর 3 দিন মৌন থাকতে হয়, কারোর সাথে কোনো কথা বলা কোনো কিছু বলা চলবে না। এই হচ্ছে বিষয় সব সাধনা। তাই যতটা ভয়ঙ্কর, আর মা কৃপা যদি পেয়ে যায় কোনো তো কথাই হবে। আর ওদিকে যত মহাবিদ্যা আছে
সব থেকে যদি বলবো একমাত্র কঠিন যদি কাউকে পাওয়া যাক, মানে সহজ অত নয়, একমাত্র মা উগ্র তারামাকে আর বগলামুখী। তারাকে সহজে পাওয়া যাবে না। আর বিশেষ বগলামুখীকে তবু যদি কোনোদিন বগলার কৃপায় এখন আছে, কিন্তু দর্শন যদি বলো, তারা দর্শন এই যুগে ছট করে হবে না। আর যুগে হবে না কেন? তারা সাধনা করতে গেলে প্রচুর ত্যাগের পূর্বে। অনেকে ভাবে মনে হয় বগলামুখীর থেকে ছিন্নমস্তা মায়ের হয়তো গলাটা কাটা, তাই জন্য মা বেশি উগ্র। তথাপি ভুল। মা তারাকে কি ঘরে পুজো করা যায় না? হ্যাঁ, মায়ের রূপটা করা যাবে, কিন্তু মা তারাকে নিয়ে বলতে গেলে আমি যত তারার সাধক নাই করি, মায়ের যে আসল রূপটা যেটা আছে খড়গকর্তী সমাজুক্তান, যেটা বা পা আগে দিয়ে নীল তারা, এটা ঘরে কেন এমন অনেক তান্ত্রিক পুজো করেছে। আমি যেমন তারাপীঠের বুকেও এখন যার তারামাটা, ওই তারামা পেয়েছিল, তো নিশ্চয় ওনার ক্ষতি হলো, শ্মশান থেকে ওনাকে তুলে দিল। আরও এরকম অনেক আছে। তারামায়ের আসল যেটা নীল তারা সরস্বতী বা নীল এটা বলি, সেটা কিন্তু ঘরে কেন এমনি সবার পক্ষে সুইটেবল না। তারামা পুজো করতে পারবে, রাজরাজেশ্বরী যেটা আমরা তারাপীঠের রূপ দেখি ওটা করতে পারবে, কেন ওই রূপটা যেটা রয়েছে ওটা শিলাময়ী রূপে মা। ওই রূপের মধ্যে আমরা নীলতারাকে দেখছি, একজটাকে দেখছি, উগ্রতারাকে দেখছি, প্লাস লক্ষ্মী সরস্বতী সবই। এই জন্য তারাপীঠে লক্ষ্মী পুজোর দিনেই মায়ের ওইটা আবির্ভাব করে, জয়দত্ত উনি ওই দিনেই মাকে পেতেছিলেন, এবং মা সেদিন পশ্চিমমুখতে পুজো তো হয় সবাই জানে। আর মায়ের ওখানে আলাদা করে মূর্তি রেখে পুজো হয় না, ওর মধ্যেই দুর্গা রূপ ওখানেই হচ্ছে, ওর মধ্যেই হচ্ছে। ওটা রাজবেশ রূপ, ওটা তো তার আমার আসল রূপ নয়। কিন্তু আসল যে রূপটা আছে আমাদের ঘর মা কালীর মতনই, তার গায়ের বস্ত্রবন্ধ, সেইটা কিন্তু ঘরের জন্য নয়। যাক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আশা রাখবো ভবিষ্যতে আপনাকে পাশে পাবো আমাদের চ্যানেলে। তো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আপনার নেক্সট এপিসোডে। ধন্যবাদ।